ঠিক হয়ে গেছে, বুঝছো? তো আজকে আশা করি তোমাদের আর নেওয়ার সমস্যা হবে না। তো দেখো, আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে আমাদের ক্লাস 1, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখবো যে আজকে যেটা পড়াবো সমাস। আই রে, এটা এরকম একটা টপিক যে পাইলে একেবারে সহজ আর না পাইলে একেবারে কঠিন। তাহলে এটা কি? পাইলে সহজ, না পাইলে একেবারে কঠিন। তো আমরা আজকে দেখানোর চেষ্টা করবো যে সমাজটা কিভাবে পাবো, তাই না? জি। ওকে, এই কি আসলে এটা? আচ্ছা দেখো, সমাজের আমরা কি, সমাজটা বলতে আমরা কি জানি? সমাজ আমরা অনেক অর্থে জানি। সমাজের মেন বিষয়টা হচ্ছে আমরা একটি অনেকগুলো পদকে, একাধিক পদকে সংক্ষিপ্ত করব, এটাই তো নাকি? অর্থাৎ সংক্ষিপ্তকরণ, তাই না? এক পদে পরিণত করা। আচ্ছা, এক পদে পরিণত করা। তাহলে সমাজের এখানে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য দেখতে পারবো। জাস্ট আমরা এটা আগে দেখি। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে বা এক পদে যখন পরিণত করবে তখন সেটাকে বলা হয় সমাস। দেখবেন এখানে অনেক স্লাইড আছে, কিন্তু আপনাদের সব স্লাইড পড়ার দরকার নেই। তো আপনারা এমনি সময় দিকে ভয় পান, তাই না? অনেকজন ভয় পান না এখানে? পান কি আপনারা? কেউ পান না? সবাই একেবারে এক্সপার্ট? যাই হোক, না। তাহলে কেউ ভয় পায় না, শুধুমাত্র বিল্লাল সরকার ভয় পায়, তাই না? দেখেন, এই রে, কার শব্দ আসে এখন এখানে আবার? আমার একটু সমস্যা হচ্ছে। আপনাদের বললাম যে আপনাদের নেট অনেক একেবারে ঠিক, এবং আপনাদের শব্দ আসবে না, এখন শব্দ আসতেছে, এটা কিন্তু ঠিক না। তাহলে প্রশংসা করে আপনাদের প্রতি লাভ নেই। দেখেন কি বলছে, সমাজের মেন বিষয়টা কি বলছে, একাধিক পদকে আমরা এক পদে পরিণত করবো। তাহলে দেখেন, দেশের সেবা, এখানে কয়টা কয়টা পদ আছে? দুইটা পদ নাই? দুইটা পদ নাই? আই রে, কে শব্দ করে? তাহলে এখানে কয়টা পদ? এটা দুইটা কয়টা পদ। পদ? দুইটা পদ। তখন আমরা কি করছি? একাধিক পদকে এক পদে পরিণত করি, দেশ সেবা, তাই না? ন্যায় পড়ুয়াদা, তিনটা পদকে আমরা কি করছি? একটা পদে পরিণত করছি, বেপরা। তাহলে কি বুঝলাম? যে সমাজের মেন বিষয়টা হচ্ছে সংক্ষিপ্ত, এবং একাধিক পদকে আমরা এক পদে পরিণত করবো বা একটি শব্দে পরিণত যখন করব, সেটাকে আমরা বলতে পারবো কি? সমাস, তাই না? সমাস। আপনারা কি বুঝছেন সকলে? আপনারা কি ঘুমাচ্ছেন সকলে নাকি? না ভাইয়া, বুঝছি। আচ্ছা, রেসপন্স করতে হবে। আর এইগুলো ক্লাস তো আর আমি এখন আর ইউটিউবে দিচ্ছি না, তো আপনাদেরই তো দিব। তো আপনারা শব্দও করতে পারেন, আপনারা কথাও বলতে পারেন, আপনারা গানও ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যদি রেকর্ডিং ক্লাস ভালো লাগে নেন, সমস্যা নাই তো। সবচেয়ে ভালো হয় লাইভ ক্লাসে, কারণ রেকর্ডিং ক্লাস তো আমরা ইউটিউবেও পাই, পাই না? পাই। কিন্তু আমরা এখানে জি। কেন? এখানে একটা আকর্ষণ থাকে এবং মনোযোগ থাকে। দেখেন তাহলে কি বলছি। তাহলে আমরা এটা বুঝে ফেলাম। তাহলে সমাজের এখানে কয়েকটা বৈশিষ্ট্য আছে, আপনারা দেখে নিন যখন আপনারা আপনাদের স্লাইড গুলো দিব, যে অর্থ সংগতি থাকে, আর অনেকগুলো বিষয় এখানে তুলে ধরা হয়েছে, যে বিভক্তি লোপ পায়, এগুলো জাস্ট দেখে রাখবেন তাহলে হবে। আচ্ছা, আমরা চলে আসলাম এখানে। কোথায় আসলাম? এই সমাজের উপাদানগুলো রয়েছে। এই সমাজের উপাদান কয়টি? যে সমস্ত পদ, ব্যাস বাক্য, পূর্বপদ, পরপদ, সমাস সমান পদ, এগুলো, তাই না? আচ্ছা, জি। আমরা এগুলো এখানে জাস্ট আমরা দেখে রাখি। জাস্ট আমরা যখন উদাহরণ দিব তখন আমরা বুঝে দিব কোনটা সমস্ত পদ, কোনটা পূর্বপদ, কোনটা পরপদ, সেগুলো আমরা দেখব। বুঝছেন? জি। আচ্ছা, হয়ে গেল এটা। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, সমাজবদ্ধ বা সমাজ নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। সমস্ত পদ কোনটা বলেন? ডান সাইডে না বাম সাইডে সমাস বলেন? নিষ্পন্ন পদ। এটা বলেন, বামে থাকে না ডানে থাকে? বামে। বামে থাকে। মনে করুন এটা একটা বাক্য, এতটুকু একটা বাক্য। তাহলে মনে করুন কোনটা? এটা সমস্ত পদ না এটা সমস্ত পদ? কোনটা? আচ্ছা বলেন। আচ্ছা, আমি উদাহরণ দিলে আপনারা এখানে বুঝবেন। আচ্ছা দেখি, দেখি উদাহরণ কই আছে, এটা খুঁজে পাই নাকি? আচ্ছা বলেন, এই যে এটা বলেন, কালি কলম। তাহলে কোনটা সমস্ত পদ? কালি কলম না কালি কলম? কালি কলম। কালি কলম। আরো কেউ? না, কালি কলমে। কালি আচ্ছা, কলমই হবে। ঠিক আছে, তাহলে তো আপনারা পাইলেনই, এটা সমস্ত পদ। তো সমস্যমান পদগুলো কি আমরা আস্তে আস্তে দেখবো। পূর্বপদ কোনটা, পরপদ কোনটা, এইগুলো আপনারা পাবেন। ব্যাস বাক্য, এগুলো তো আমাদের দেখার দরকার নেই, আমাদের চাইবে তো কোনটা কোন সমাজ, তাই না? আর যে জি। দেখেন, এখানে দেখেন কি কি আছে। সমাজের প্রকারভেদ রয়েছে, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব। আরে এতগুলো! যদি অব্যয়ীভাব সমাজ এখন তেমন আসে না, এবং আউট অফ সিলেবাস এরকম আর কি। তো আমাদের দেখতে হবে
মেইন বিষয় দেখতে হবে, কর্মধারয় সমাজের কয়েকটা পার্ট, তৎপুরুষ, বহুব্রীহি এবং দ্বন্দ্বটাও দেখতে হবে। অনেকজনে দ্বন্দ্বটা একেবারে সহজ, এটা আর পড়ার দরকার নাই, কিন্তু কিভাবে যে আসবে পরে আপনার মাথা আউলিয়ে যাবে, অর্থাৎ খিচুড়ি হয়ে যাবে, পরে ভাববেন যে দেখ এটা বাতি দিই, স্কিপ করি। তো এরকম কি করা যাবে? না। জি না। না। তাহলে আমরা সহজকে আরো ভালো করে পড়বো, যাতে এখান থেকে ভুল না হয়। দেখেন না, অনেকজনে বাংলা তো পারি, এটা পড়ার কি দরকার, কিন্তু বাংলাতে কিন্তু সে 35-এর মধ্যে 35 পায় না, পাই নাই। এই যে এই যে 25 পাই সর্বোচ্চ 25 থেকে 27। এই যে আমি যখন পরীক্ষা দিছি গুচ্ছতে, সেকেন্ড টাইম আমি মনে করছি যে বাংলা তো একেবারে সহজ, পাই 35-ই পাবো, গিয়ে দেখি 26 হয়েছে। তো কিন্তু তাহলে তো আমি আরো গুরুত্ব দিলে কিন্তু আরো পাইতাম, প্লাস হচ্ছে যে ওইখানে জানা জিনিস ভুল হবে, তো এর জন্য বারবার পড়তে হবে। অনেক কম পাইছেন ভাইয়া। হ্যাঁ, আরেকটি আরেকটা কি না, আরেকটা জানি কি ভুল করছিলাম, এসডিসি লক্ষ্যমাত্রা না কোনটা একটা আছে যে 17টি এরকম আছে না একটা, সাস্টেনেবল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ওটা 17টি না, কিন্তু ওইখানে গিয়ে আমি পাই না, আমি এটা শতবার পড়ছি এবং অনেকবার পরীক্ষার মধ্যে দিয়েছি, কিন্তু ওইখানে গিয়ে জাগাইছে 18টা, বুঝছো? এরকম করলে কিন্তু হবে না, অর্থাৎ ওইখানে নার্ভ ঠিক থাকে না, এটা হচ্ছে মেন। আচ্ছা দেখো, দ্বন্দ্ব সমাজে আমরা কি দেখবো? দ্বন্দ্ব সমাজের অর্থ সংঘাত বিবাদ হলেও আমরা দ্বন্দ্ব সমাজ দেবো। তাহলে দ্বন্দ্ব সমাজের অনেক কিছুই হবে, কি হবে, এখানে মিলন হতে পারে, এখানে বিরোধ হতে পারে, এখানে বিরোধ হতে পারে, সবকিছু আমরা দেখবো। অর্থাৎ দ্বন্দ্ব সমাজের প্রকারভেদ গুলো দেখবো। এর আগে আমরা দেখবো যে এখানে কোন পদের প্রাধান্য পাই। যদি বলা হয় দ্বন্দ্ব সমাজে কোন পদের প্রাধান্য পাই, তখন কি আমরা যদি দেই যে পূর্বপদ না পরপদ, না পূর্বপদ ও পরপদ, তখন আপনারা কি দিবেন বলেন? দুটোই। উভয় পদ, ওকে। উপাদেয় তো আচ্ছা, তাহলে এখানে থেকে বাবা মা কি মা বাবা, যদি এখানে আরেকটা বয়কার বা হবে, জাস্ট হয়ে গেছে আর কি, মিস্টেক হয়ে গেছে। আপনাদের এখানে একটু শব্দ কম হলে ভালো হয় আর কি পড়ানোর জন্য। তাহলে দেখেন বাবা মা দুইটাই হবে। আচ্ছা, এটা বাদ দেন, দেখেন কালি কলম, কালি ও কলম, তাহলে দেখেন এখানে কি হইলো, কালি ও কলম না, এখানে একটা হবে, দাঁড়ান। এই দেখেন, এখন আমি একটু অন্য কালার করে দিই, তাহলে আপনাদের জন্য একটু, আপনাদের মানে আমার চোখ তো একটু সমস্যা আছে চোখে, এই জন্য আরেকটা কালার করে দিলাম, দেখেন কালো কালার করে দিলাম। তাহলে কালি কলম, এই কি করলাম, কালি কলম কোথায় চলে দেখা গেল? যায় না। দেখা যায় না? না ভাইয়া, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? এখন তো সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে না? দেখা যায় না কোনো। কি কো? না, এখন তো দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, না, দেখা তো যাচ্ছে। কি বলে দেখা তো না যাওয়ার তো। কথা? না তো? সকলেরই দেখা যাচ্ছে ভাইয়া, দেখা হাইলাইট যাচ্ছে। করতে লেখাগুলা। লেখা দেখা যাচ্ছে না? জি ভাইয়া, লেখা দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, কিন্তু আপনি যদি হাইলাইট করেন তাহলে এগুলো দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? তার মানে এই দাঁড়ান, তার মানে কি বললেন? ভাই আপনি কি এটা কি হাইলাইট করতেছেন পুরো একটা লেখা রে? আচ্ছা, এখন যে হাইলাইট করছি, ওই যে কালো করে দিছি, এটা দেখা যাচ্ছে? না, সবকিছু আগের মতনই, সবকিছু আগের মতনই, জি ভাইয়া। জি সকলেরই, ভাইয়া। সকলেরই। ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, আমি এখানে মনে করেন হাইলাইট করলাম, এটারে দেখেন তো, এটা কি হাইলাইট আপনারা দেখেন নাকি? দাঁড়ান, জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখেন এখানে আমি লাল করছি, লাল হয়েছে? জি ভাইয়া, দেখা যায়। তাহলে এখন দেখা যায় কেন? না ভাইয়া, আমি তো দেখি। আচ্ছা, এখানে যেটা হয়েছে, এখানে মিস্টেক হয়েছে বানানগুলো, তাহলে এটা হচ্ছে রাজা বাদশা, তাহলে রাজা ও বাদশা হবে। কালি কলম, কালি ও কলম, দেখেন মানে সমস্ত পদ এক, পূর্বপদ পরপদ দুইটা পদের প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। যদি আমরা আস্তে আস্তে আসবো, তাহলে কি পূর্বপদ পরপদের এই প্রাধান্য পাবে, এবং অনেক সময় হাইপেন থাকলেও আমরা এটা দিতে পারি কি দ্বন্দ্ব সমাজ, বা ও থাকলে আমরা দ্বন্দ্ব সমাজ দিতে পারি। আচ্ছা, এখন আমরা এখানে চলে আসি, এই যে দ্বন্দ্ব সমাজের যে প্রকারভেদ রয়েছে। দেখেন সাধারণ দ্বন্দ্বের মধ্যে আমরা, যদিও সাধারণ দ্বন্দ্ব তো আপনারা বলবেন দ্বন্দ্ব সমাজ কোনটা, মনে করেন আপনাকে বললো লতা পাতা, তাহলে আপনাকে যদি ব্যাস বাক্য করতে বলে যে লতা ও পাতা, তাহলে কি আপনি পাবেন না? আপনাকে দিবে তো লতা ও পাতা না, আপনাকে দিবে তো লতা পাতা, তখন আপনি কি ব্যাস বাক্য করতে পারবেন না? জি ভাইয়া, পারবো। জি ভাইয়া। পারবেন? সকলে পারবেন? জি। তাহলে তো আপনাদের বিশ্ববিদ্যালয় চান্স কনফার্ম, তাই না? ইনশাআল্লাহ। ঠিক আছে। দোয়া এবং করেন। এখানে কি জন্য মনে হয় জানি এইগুলো সবাই মেধাবী এখানে, মানে আমাদের গ্রুপের মধ্যে কি জন্য জানি মনে হয় সকলে মেধাবী, বুঝছেন? এবং আপনাদের নিয়ে তো আমি অবশ্যই স্বপ্ন দেখতেছি আপনারা বিশ্ববিদ্যালয়ে টপ করবেন, এবং ওই দিন তো মিষ্টির যে
মানে জোয়ার উঠবে রাজশাহীতে আমাদের মেসে, কি যে এত মিষ্টি খাবো কিভাবে জানিও না, তাই না? কুরিয়ারে পাঠিয়ে দিবেন, সকলে কুরিয়ারে পাঠিয়ে দিবেন। আপনাদের জন্য আমি মিষ্টির প্যাকেট কি বলা হয়, হোয়াটসঅ্যাপে আপনাদের পিক দিয়ে দিব, না আপনারা খেয়ে নেবেন, আর আপনারা সরাসরি কুরিয়ারে পাঠাবেন, বুঝছেন? ভাই আপনার ট্রিট দেওয়ার কথা ছিল মনে আছে? হ্যাঁ, ট্রিটও দিব, সমস্যা ইনশাআল্লাহ ভাই নাই। আপনার সাথে দেখা করব। কবে আপনাদের ভাই? আপনাদের ট্রিটও দিব, সমস্যা নাই। একটু আমাকে পার্সোনাল নক দিয়েন, যে আপনাদের পিক দিয়ে মানে ট্রিটের দিয়ে দিব না, পিক দিয়ে দিব না, কি না ও খাবো। পিক দিয়ে ভাই বের হয়ে গেছে, ভুলে বের হয়ে গেছে মুখ দিয়ে। না না, ট্রিটও দিব তোমাকে। ভাইয়ার টিকারে এক মাস করে দেওয়া হইব। ট্রিট এই যে রোজার মধ্যে যে খাইতে পারবো ইয়া পাইবো। না না, এটা না, 20 তারিখের থেকে তোমাদের আকর্ষণ দেখাবো তো, ওই দিন তোমাদের ট্রিট দিব না, সকালে আমার পার্সোনাল মেসেজ দিবা, তোমাদের আমি পিক তুলে মানে ট্রিটের পিক তুলে দিয়ে দিব, বুঝছো? ভাই এই টিকের দরকার নাই। যারা চকলেট খেতে চাও বা কোনো কিছু চাও, সমস্যা নাই, ভাই ঘটনা আমার হলো কাছে কি, পিক আছে। আমি কিন্তু রাজশাহীতে কেন্দ্র সিলেক্ট করছি, ঠিক আছে? তো আমি যেদিন পরীক্ষা দিতে যাবো আমার কিন্তু ট্রিট দিতে হবে। ও আচ্ছা, সরাসরি আসলে তো হ্যাঁ, একটু ভেবে দেখবো, সমস্যা নাই, দিব দিব, ভেবে দেখবেন এখন ভাই। চিন্তা করিও না, দিব। আর যারা মানে এখন চাও, আচ্ছা সকলে আমাকে এখন যারা ট্রিট চাও, সমস্যা নাই, তোমরা একটু আমাকে পার্সোনাল নক দিও, আমি তোমাকে যারা চকলেট খেতে চাও তারা চকলেটের পিক দিয়ে দিব না, যারা বিরিয়ানি খেতে চাও তোমাদের খুবই ভালো একটা বিরিয়ানির পিক দিয়ে দিব না, তোমরা মনে মনে খেয়ে নেবা, বুঝছো? তাহলে মনে করো ট্রিট হয়ে গেল, আমি বেঁচে গেলাম, তোমরাও বেঁচে গেলা, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন ক্লাসে চলে আসি, তোমাদের ট্রিট আমরা দিব, সমস্যা নেই। দেখো পরের কি দেখছি আমরা, সাধারণ দ্বন্দ্ব দেখছি, এখন দেবো কি মিলন অর্থে যেটা দ্বন্দ্ব সমাস হয় সেগুলো, যেমন মা বাবা, তাহলে মা ও বাবা দুইটা হয় না, যেমন কি দিছে জিন পরি, এই এটা বারবার লড়ে কেন, দাঁড়াও, ভাই জিন লাল পরি, রংটা একটু সরাই দেন, দেখতে সমস্যা হইতেছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এটাকে কালার করে দিই, অন্য কালার, ঠিক এত লড়তেছে কেন, আমি তো এটা বুঝতেছি না। আচ্ছা, তোমাদের অন্য কালার করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো তো সাদা কালার বোঝা যাচ্ছে? জি ভাইয়া বোঝা। আচ্ছা দেখো কি চা বিস্কুট, চা ও বিস্কুট এটা কিন্তু মিলন অর্থে ব্যবহৃত হয়, যখন চা খাও তখন বিস্কুট খাও না? জি ভাইয়া খাই। জি। হ্যাঁ হ্যাঁ, জিন পরি, তাহলে জিন মানে কি ছেলে, আর পরি মানে কি মেয়ে নাকি? তাহলে এটা মিলন অর্থে বোঝানো হচ্ছে না দ্বন্দ্ব সমাস? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ছেলেরা হচ্ছে জিন, মেয়েরা হচ্ছে পরি, তাই না? এটা হচ্ছে মিল। জি ভাই। কিন্তু এখানে এটা আবার মনে করিও মানে পরি হচ্ছে ভালো জিনকে বোঝায়, মানে জিনের যে ভালোটা, আর হচ্ছে ভূত হচ্ছে মনে করো, বুঝই তো, ভূত হচ্ছে খারাপ, বুঝছো? ভূত অন্যটা আর হ্যাঁ পরি এটা অন্যটা, বুঝলা? ভয় পেও না বাড়ি, ভয় পেও না। যতদূর জানি মহিলা জিন হলো পরি। হ্যাঁ, মেয়েরা তো পরি, যারা মহিলা জিন তারাই তো পরি, আর ভূত অন্যটা, সেটা ভূত তো হলো বল। খারাপ, যারা খারাপ মানে তারা হচ্ছে সেও ভূত, জিন, মানে সেও জিন। বুঝছো? ভূত 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 মানে খারাপ, যেগুলো খারাপ ওইগুলোকে বলা হয় ভূত। ভয় পেও না, এখান থেকে যাবে না, আমি পাঠাবো না তোমাদের এখানে জিন বা ভূত, সমস্যা নাই। তাহলে সম্বন্ধবাচকে দেখো, সম্বন্ধবাচক কি বলবে, দেখুন তো, কি জায়া বা পতি বা মাসি পিসি কাকা কাকে, এগুলো কি সম্বন্ধবাচক না? হ্যাঁ ভাইয়া। জি। হ্যাঁ যেমন কি কাকা, তোমার কাকা, কিন্তু তুমি তোমার কাকার সম্বন্ধে কিন্তু তোমার কাকি হয়, হয় না? তো এগুলো সম্বন্ধবাচক মনে রাখিও। সমার্থক অর্থে দেখো যে কি, এই বারবার এটা কোথায় চলে যায়, সমার্থক বাচকে দেখো কি কি দিছে, হাট বাজার, পরে যে জনমানব, সুখ শান্তি, এগুলো হচ্ছে কি সমার্থক দ্বন্দ্ব। বিরোধী সমর্থক। অর্থ কি দেখে, বিরোধী অর্থে এগুলো আপনারা পারেন, যেমন কি দা কুমড়া ভালো মন্দ, এগুলো আপনারা পারেন, এগুলো আপনারা খুবই মেধাবী স্টুডেন্ট, আপনাদের দেখানোর কোনো দরকার নেই এখানে। বিরোধার্থক আর বিপরীতার্থক তো আলাদা। কোনটা? বিরোধার্থক আর বিপরীতার্থক। বিরোধার্থক আর বিপরীতার্থক আলাদা হবে কেন? ভালো মন্দ, দিন রাত এদের ভিতর তো আপনার বিরোধ নাই, বিরোধ দুটা নাই, সময়কে ভালো বোঝানো যায়, মন্দ কিন্তু এটা বিরোধার্থক বিপরীতার্থ, আর দা কোনটা বা অহিনকুল। ভালো মন্দ, ভালো মন্দ তো বিরোধী অর্থের মধ্যেই আছে, দেখে নিও একটু ভালো করে। কিন্তু ভাইয়া বিপরীতার্থক আর বিপরীতার্থক আলাদা আলাদা দেওয়া আছে। কোথায়? জি ভাইয়া ভাইয়া আছে তো, বিরোধার্থক শব্দ আর বিপরীত শব্দ আলাদা।
আলাদা দিছে? জি ভাইয়া। আচ্ছা তাহলে হইতেছে তাহলে ভালো মন্দ অভিযাত্রী আচ্ছা বইতে বৃহদান্ত্রিক আর বিপরীতান্ত্রিক মানে আলাদা যেটা দেওয়া আছে। বিরোধাত্মক শব্দ এটা মনে হয় শত্রুতার মধ্যে যেমন সম্পর্কের আইডিয়া, আর বিপরীত শব্দ যেমন আচ্ছা মানে ভালো হতে বিপরীত আর পারে। মন্দ এমন একটা আচ্ছা সাধারণ যে বা আমি এটা বুঝতে হচ্ছে পারছি বিপরীত। হতে পারে স্লাইডে এরকম হতে পারে। এখানে হচ্ছে ভালো মন্দ এটা হচ্ছে বিপরীতার্থক অর্থে ব্যবহৃত হবে, যা বুঝলাম, তাই না? জি ভালো ভাইয়া। মন্দ আর দা কোন যেটা হবে সেটা বিরোধার্থক অর্থে ব্যবহৃত হবে, তাই না? শত্রুতাপূর্ণ অবস্থা হয়ে যায় আর কি। দুইটা একসাথে হয়ে গেছে, যেমন সুখ দুঃখ এটা বিপরীতার্থক অর্থে ব্যবহৃত হবে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। তাহলে বিরোধার্থক এবং বিপরীতার্থক একটু আলাদা করে নিয়ে আমি স্লাইডটা হয়তো বা আমি একটু করবো, মডিফাই করবো, তাহলে আর একটু ভালো হয়ে যাবে তোমাদের জন্য, তাই না? জি। আচ্ছা এখন দেখো একশেষ দ্বন্দ্ব এবং বহুপদী দ্বন্দ্ব, দেখবা ওই দুটাই একই দেখা যায়, কিন্তু একশেষ এবং বহুপদী দ্বন্দ্বের মধ্যে অবশ্যই একটা পার্থক্য থাকবে। দেখো আগে বহুপদী দ্বন্দ্বটা দেখি। বহুপদী দ্বন্দ্ব কি বলছে, মানে বহু পদ মিলে যখন একটি পদে পরিণত হবে তখন বহুপদী দ্বন্দ্ব হবে। যেমন কি দেখো তেল নুন লাকড়ি, তাহলে দেখো পরবর্তী হতে সমস্ত পদের মধ্যেও কিন্তু আমরা দেখতেছি তেল নুন ও লাকড়ি, তাই না? দেখতেছো? এই কথা বলতেছেন না কেন? বাসায় যাবে বা থাকবা? কি বললা? আপনাদের মিউট করতে আমি বাধ্য হব। আপনার এরকম করলে আপনাদের মিউট করতে বাধ্য হবে। দেখেন বহুপদী দ্বন্দ্ব এবং একশেষ দ্বন্দ্বের মধ্যে যেটা পার্থক্য হবে, দেখেন বহুপদী দ্বন্দ্বের মধ্যে দেখেন পূর্ব পদেও যেগুলো রয়েছে সমস্ত পদেও কিন্তু সেগুলো রয়েছে, তাই না? তেল নুন লাকড়ি কিন্তু সমস্ত পদে তেল নুন লাকড়ি আছে, কিন্তু একশেষ দ্বন্দ্বের মধ্যে দেখেন তো যে কি বলছে, আমরা আমরা কিভাবে হচ্ছে সে তুমি ও আমি, তাহলে দেখেন তো এখানে আর এখানে কি মিল আছে? না মিল আছে? তাহলে তো এক দিক থেকে একশেষ দ্বন্দ্ব একশেষ আর দ্বন্দ্বটা তাহলে কি বহুপদী এখানে হবে? দ্বন্দ্ব একই রকম। আচ্ছা একশেষ দ্বন্দ্ব হবে যখন অনেকগুলো পদ মিলে যখন একটা পদে পরিণত হবে, তখন সেটাকে আমরা একশেষ দ্বন্দ্ব বলতে পারি। যেমন কি সে তুমি আমি, তাহলে এটা মিলে হয়েছে কি আমরা। কিন্তু আমরা নিচে যদি দেখি, যখন নাক কান গলা এটা মিলে কি কোনো একটা কিছু গঠিত হয়েছে না, তিনটাই রয়েছে। এই জন্য হচ্ছে বহুপদী এটা দ্বন্দ্ব, আর ওটা হচ্ছে একশেষ। যেমন কি আরো এখানে দিছে কি কি দিছে দেখো তো, তোরা সে ও তুই দুইটা মিলে কি হয়েছে তোরা, কিন্তু এখানে কি দুইটাই আছে? দুইটা নাই। যখন দুইটা থাকবে না তখন সেটাকে আমরা বলবো কি একশেষ। আর যখন বহুপদী হবে তখন তিনটা পদই আমাদের সমস্ত পদে থাকবে, সেটা হবে আমাদের কি বহুপদী দ্বন্দ্ব। বুঝছেন? আর অলুক দ্বন্দ্ব এটা তো জানেন, অলুক মানে যে দ্বন্দ্বে বিভক্তি লোপ পাবে না, আমরা আস্তে আস্তে আসবো বিভক্তি কি কিভাবে হলো এগুলো দেখবো। তাহলে আমরা জানি বিভক্তি না কয় প্রকার, আমি তো ভুলে গেছি, আপনারা একটু বুঝিয়ে দেন কত কয় প্রকার? বিভক্তি 7 প্রকার। আচ্ছা তাহলে 7 আমরা প্রকার। আচ্ছা আমাদের মেন দ্বিতীয় বিভক্তি থেকে শুরু হবে, তাই না? আচ্ছা হুম। আমরা আজকে দেখবো যে কে রে দ্বিতীয় বিভক্তির মধ্যে রয়েছে, চতুর্থ বিভক্তির মধ্যে রয়েছে, কিন্তু কোনটা কখন বসে এটা আজকে আমরা প্রমাণ করে দেখাবো। ওকে আচ্ছা তাহলে অলুক দ্বন্দ্বের মধ্যে দেখেন যে বিভক্তি, যেমন এ বিভক্তি আছে, যেমন কি এখানে যদি আমরা এখানে দেখি দুধে বাতে, তাহলে দুধে ও বাতে, তাহলে এখানে এ বিভক্তি আছে, এখানে এ বিভক্তি আছে। দেখেন তো সমস্ত পদের মধ্যে যে আছে, এখানে পরপদের মধ্যে আছে নাকি দুধে ও বাতে আছে? হ্যাঁ আছে। আছে, কিন্তু দেখেন তো সমস্ত পদের মধ্যে কি আমাদের এগুলো রূপ পাইছে? না এখানে কি হয়েছে দুধ ভাত এরকম কিছু হয়েছে? না হয়েছে দুধেও না। জি ভাতে না। হইছে। তাহলে এটা হবে কি আমাদের অলুক দ্বন্দ্ব। পরে যেমন কি হাতে কলমে, এখানে এ বিভক্তি রয়েছে, তাহলে আমাদের হাতে ও কলমে হয়েছে, এখানে হয়েছে নাকি হাত কলম এরকম হয়েছে? জি না। না ধীরে সুস্থে এখানে হয়েছে ধীরে সুস্থে, তাহলে এখানে কি হয়েছে? হয়নি। বুঝছো? বুঝতে পারলাম? হ্যাঁ আচ্ছা এখানে দেখেন এখন দেখবো কি দ্বিগু কর্মধারয় সমাস, কি দিব? দ্বিগু কর্মধারয় সমাস আবার কোনটা? দ্বিগু সমাস, কি দেখবো? দ্বিগু সমাস কর্মধারয় হবে কেন? দ্বিগু সমাস, তাহলে দ্বিগু সমাস বলতে আমরা কি বুঝি? হ্যাঁ বলো। সমাহার থাকবে দ্বিগু সমাসে। তাহলে এটা সংখ্যাবাচক, মেন বিষয়টা হবে কি সংখ্যাবাচক থাকবে। সংখ্যাবাচক। সংখ্যাবাচক থাকবে, কিভাবে আসবে? আমরা এই আপনারা রেসপন্স করেন না কেন? আপনারা ঘুমাচ্ছেন? পরপদ প্রধান হবে, সংখ্যাবাচক হবে, আর হলো বাক্যের শেষে সমাহার থাকবে। আচ্ছা আপনারা বুঝতে পারছেন। মেন বিষয়টা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য থাকবে এবং পূর্বপদে কি থাকবে? সংখ্যাবাচক শব্দ থাকবে নাকি?
এবং পরের পদের বিশেষ্য থাকবে। আচ্ছা, এটা মেন বিষয় আমাদের সংখ্যাবাচক আছে নাকি এগুলো দেখবো। আর এইখানে একটা মেন বিষয় দেখেন কি দিছে, সমাহার থাকবে। যখন আমরা ব্যাস বাক্য করবো তখন আমাদের কি দিয়ে করতে হবে? সমাহার সমাহার দিয়ে বাক্যের করতে শেষে হবে। সমাহার শব্দটি ব্যবহৃত হবে। আচ্ছা, সমাহার থাকবে। আচ্ছা, আমরা এখানে একটা উদাহরণ দেই। কোথায় উদাহরণটা কোথায়? এখানে দেখেন, উদাহরণ দেখেন, দেখেন তো, ত্রিকাল। ত্রি মানে কি? তিন। তিন কালের সমাহার যখন আমরা করব, ব্যাস বাক্য করবো, আমাদের ব্যাস বাক্য তো দিবে না। তিন কালের সমাহার কোন সমাস এটা বলবে না, আমাদের বলবে ত্রিকাল, চৌরাস্তা, এগুলো যখন বলবে তখন আপনাদের বুঝতে হবে এটা কি দ্বিগু সমাস। কেন? ত্রি বলতে তিনকে দ্বিগু বোঝাচ্ছে, সমাস। ত্রি বলতে তিনকে বোঝাচ্ছে, তিনকে বোঝাচ্ছে না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ত্রিকাল, চৌরাস্তা। দেখেন তো, পরপদের কি সমস্ত মানে সমস্ত পদ কি আমরা এখানে দেখতেছি না, বিশেষ্য দেখতেছি না? হুম। আচ্ছা, যদি আমরা এটা বলি চার রাস্তা সমাহার, এত বল স্লাইডের মধ্যে এত লেখার মিস্টেক হয়েছে। আচ্ছা, চার রাস্তা সমাহার, তাহলে চার রাস্তা, তার রাস্তা একটা কি বিশেষ্য পদ না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো যে সংখ্যা আছে ত্রিপদী, তাহলে তিন পদের সমাহার, তাহলে সংখ্যা আছে না? হ্যাঁ ভাইয়া। ত্রিফল, তিন ফলার সমাহার। নবরত্ন, নয় রত্নের সমাহার, এটা আমি পড়ছিলাম কবে? এডমিশনের সময়। আচ্ছা, যদিও এটা আমার আগে পড়া দরকার ভাই ছিল, কারণ নবরত্ন তো বহুব্রীহ হয়। নবরত্ন বহি বিভিন্ন মধ্যে কেন হবে? রত্ন, রত্ন ভাই এটা তো নবরত্ন বোঝানো হয়েছিল আপনার এই আহ, আপনার সম্রাট আকবরের যে সবাই 9 জন ভাইয়াই ছিল, হ্যাঁ, মানে এরকম লোক ছিল, ওনাদের লুক বলা ছিল। হতো আচ্ছা, নবরত্ন। তুমি বলো লুক ছিল, দল তাহলে ছিল। লুক কি বিশেষণ না বিশেষণ এটা বলো? নাম মানে দল ভিত্তিতে বিশিষ্টই বলা যাবে। আচ্ছা, নবরত্ন তো দ্বিগু সমাস। বহুব্রীহি না। আচ্ছা, আমি বলি, যে আমি বুঝতেছি যে তো নবরত্ন বহুব্রীহি যেটা কেন? বলতেছো, যে রত্ন, রত্ন বলতে এখানে কিন্তু মানুষকে বোঝাচ্ছে এবং এটা একটা বিশেষ্য পদ। তো এই বিশেষ্য পদ আমরা কিন্তু আগেও বলছি। এখানে দেখো, দেখি সমস্ত পদের বিশেষ্য হবে, তাহলে দেখে নবরত্ন, এখানে রত্ন বলতে কি রত্ন বলতে বিশেষণকে বোঝাচ্ছে বা গুণকে বোঝাচ্ছে? না, না। গুণকে বোঝাচ্ছে না। তো গুণকে না বোঝানোর কারণে কিন্তু এটা আমরা দিয়েছি কি দ্বিগু সমাস। দ্বিগু। দ্বিগু সমাস। আচ্ছা, আজকে কি নাহিদ ক্লাসে আছে? আচ্ছা, আচ্ছা, নাহিদ কি ক্লাসে আছে এটা শুনতে চাচ্ছি। নাই, নাই না? আচ্ছা, তার সাথে আমার কথা ছিল। যাই হোক, তাহলে তো বুঝতে পারছো নাকি? নবরত্ন হ্যাঁ মানে ভাইয়া। দ্বিগু সমাস। মনে রাখিও, যে প্রশ্ন করছিল সে একটু মনে রাখিও, নবরত্ন মানে দ্বিগু সমাস এবং এটা দ্বিগু যে সমাস। বিশেষ্য পদ, বিশেষ্য পদ। মনে থাকবে? যেমন সপ্তাহ, জি ভাইয়া। এগুলো যেগুলো রয়েছে এগুলো দেখেন। আর এগুলোর বাইরের প্রশ্ন করার কোনো সম্ভাবনা নেই, বিগত সালের প্রশ্ন, এবং আসলে এখান থেকে প্রশ্ন আসবে। বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, এখন আসি কর্মদ্বারয় সমাজে। কর্মদ্বারয় সমাজে আমরা সবগুলো পড়বো না, কারণ যেখান থেকে আমাদের আসে সেইগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে কর্মদ্বারয় সমাজে আমাদের যেটা দেখবো, পূর্বপদ এবং বিশেষ্য বিশেষণের পদে যে সমাজ গঠিত হয় সেটা কর্মদ্বারয় সমাজ হয়। কিন্তু প্রথম বিশেষণ প্লাস বিশেষ্য হতে পারে, বিশেষ্য প্লাস বিশেষণ হতে পারে, ওইগুলো পরে। আমাদের এখানে কয়েকটা বিষয় আমরা দেখে নিই। যে কি কর্মদ্বারয় সমাজের পরপদের প্রাধান্য থাকবে। যদি বলা হয় কোন পদে, কোন সমাজে পরপদের প্রাধান্য থাকবে, তখন আমরা কি বলতে বলতে পারবো না কর্মদ্বারয় সমাজে পরপদের প্রাধান্য থাকবে? কই চলে গেল? হ্যাঁ। হ্যাঁ, এই কোথায় চলে গেল? বারবার লড়ে কেন? আচ্ছা, এখানে দেখো যে এখানে আমাদের এইগুলো দেখতে হবে না। আচ্ছা, সমস্ত পদ দ্বারা সাধারণত গুণকে বোঝাবে। আচ্ছা, গুণ আমরা দেখবো আস্তে আস্তে। গুণকে বোঝাবে এবং মেন বিষয় দেখবে এখানে যে, সে, যিনি, তিনি, নেই, মতো, এগুলো দ্বারা কিন্তু আমাদের ব্যাস বাক্য করতে হবে। যদি এগুলো দ্বারা ব্যাস বাক্য হয় তাহলে আমাদের চোখ অফ করে আমরা কি দিব? কর্মধারয় সমাস। আচ্ছা, বেশি চোখ অফ করে দিয়েন না, পরে আবারই মানে অন্যটার মধ্যে আবার দাগিয়ে ফেলুন, পরে আবার সমস্যা। বুঝছেন? আচ্ছা, আমরা নিচে চলে আসি। দেখো, এখানে আমাদের ওইগুলো বিষয় দেখার বিষয় না, ওই যে কোনটা বিশেষ্য পদ কোনটা বিশেষ্য পদ, জাস্ট উদাহরণগুলো দেখে নেন। দুটি বিশেষ্য পদের একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে তখন আমাদের কি হবে, কি হবে কর্মদ্বারয় সমাস। জাস্ট দেখে নেন ব্যাস বাক্য হচ্ছে নাকি। যশ সাহেব, যিনি যশ তিনি সাহেব, তাহলে যিনি তিনি আছে, আছে, তাহলে কর্মধারয় সমাস। এটা আছে, যিনি তিনি এগুলো আছে। শুনতেছেন কথা? আপনারা কি একজনই শোনেন না সকলে শোনেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি কিন্তু শুনি তো, বলেন। আপনারা রেসপন্স করতেছেন না, রেসপন্স না করলে তো ঘুমে ধরবে আমারও।
তো আপনারা রেসপন্স করতেছেন না কেন? খেলা করে বুঝলে হলো। আপনার কথাটা বুঝতে না যায় যেন কেউ রেসপন্স করছে না মনে হয়। আপনারা কি কথা না বুঝলে বলেন না কেন? মাঝে মাঝে অনেক ডিস্টার্ব আসে, ডিস্টার্ব আসতেছে আমার এখান থেকে, মানে রিকানেক্টিং হয়ে যাচ্ছে। তাহলে হয়তো বা আপনার সমস্যা, বুঝছেন? আমার এখানে নেটের প্রবলেম কোনো মানে হওয়ার সম্ভাবনাই নাই, এরকম অবস্থাতে আমি আছি আর কি। আচ্ছা দেখেন, তাহলে এটা মেন বিষয়টা বললাম যে আমরা কি বলছি যে ব্যাস বাক্য যখন করব, যিনি তিনি এগুলো যখন থাকবে, যে যখন থাকবে এগুলো, যেমন কি এখানে দিচ্ছি কি, যদি এটা হবে সুন্দর লতা হবে, সুন্দরী যে লতা এরকম হবে, তাই না? বা মহাকীর্তি এখানে হ্যাঁ হবে, ভাইয়া। মহতি যে কীর্তি, তাহলে দেখুন যে আছে নাকি, যে আছে নাকি, হ্যাঁ আছে আছে। আছে। এই এটা এত লড়ালড়ি করতেছে আমি বুঝতেছি না আজকে কেন স্লাইড। আচ্ছা পরে দেখেন যে বিশেষ্য। আচ্ছা নেটওয়ার্ক যে আপনার এখানে। আচ্ছা দেখেন যে এখানে অনেকগুলো তার তো সামনে, এই জন্য আর কি, বুঝছেন? আচ্ছা দেখেন বিশেষণ বাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে মহৎ বা মহান স্থানে মহা হবে। আচ্ছা আমাদের মেন বিষয় যখন আপনাদের বলবে যে মহাজ্ঞান বা মহাজ্ঞানী এরকম যখন দিবে, তখন আপনারা যখন ব্যাস বাক্য করতে পারবেন না, মহৎ যে জ্ঞানী করতে পারবেন না, হ্যাঁ তো করতে পারবেন। দেখেন যখন ব্যাস বাক্যটা আপনি করতে পারবেন, যখন দেখতে পাচ্ছেন যে আছে, তখন কিন্তু আপনি করতে পারতেছেন। ইয়া থেকে অনেক আরে দূর বেশ। এই আপনারা একটু সকলে মিউট করেন তো, সকলে মিউট করে দেন, হ্যাঁ ভাইয়া। সকলে মিউট করেন। আমি মিউট খুলবো আপনাদের সকলে আস্তে আস্তে, সকলে মিউট খুলেন। আচ্ছা এখানে মেহরাব মিউট খুলেন, আর হচ্ছে জান্নাত মিউট খুলেন, আর হচ্ছে রুমা মিউট খুলেন। কি ভাই আসলে আচ্ছা শব্দ দেনা হয়, সকলের মিউট খুলবো আস্তে আস্তে, আমি দেখবো, চেক করবো আপনাদের। আচ্ছা যেটা বলতেছিলাম যে দেখেন মহানবী, তাহলে মহান যে নবী, তাহলে দেখেন যে আছে না, যে নাই, হ্যাঁ আছে? তাহলে মনে রাখতে হবে যে যখন মানে এর মধ্যে কি বলা হয়, ব্যাস বাক্যের মধ্যে মহা, মহান এগুলো যখন থাকবে, তখন আমাদের বুঝতে হবে যে এটা একটি কর্মদ্বারা সমাস। যখন আমরা আরো ব্যাস বাক্য করতে পারবো, তখন আরো সোনায় সোহাগা হবে। যেমন মহানবী, তাহলে মহান যে নবী, তাহলে মহান আছে, এবং যে আছে, তখন আমাদের কি দিতে হবে, কর্মদ্বারা সমাস। ওকে, তাহলে আমাদের আরো কয়েকটা বিষয় দিয়েছে, যেমন কি শব্দের মধ্যে যে কু থাকে, কি থাকে? আচ্ছা তাহলে কি কি এটা যে কুদ অর্থ, এটা কু যে অর্থ, এটা এত মিস্টেক হয়েছে এর মধ্যে, স্লাইডের মধ্যে। আচ্ছা এখানে আমরা স্কিপ করে আমরা নিচে চলে যাই, এখানে কয়েকটা বিষয় দেখি। পরপদের যে রাজা থাকে, কি থাকে? দেখেন তাহলে কি হবে, দেখেন আমাদের যখন যে মহারাজ, তখন আমাদের যদি আমরা করি মহান যে রাজা, তাহলে যে আছে এবং কি আছে, মহান আছে, আমরা দেখতেছি। এবং রাজা, রাজ থেকে কিন্তু রাজা, তাই না? দেখেন আরো কয়েকটা বিষয় আছে। এই আপনাদের এখানে তো শব্দ হচ্ছে, দেখেন আরো আমার কি এখানে বলছে। কোনো শব্দ হচ্ছে না, আমার এখানে সাউন্ড হচ্ছে। আচ্ছা দেখেন, আর যদি বলা হয় আলু সিদ্ধ, কি বলা হয়, আলু সিদ্ধ, দেখেন তো আলু যে সিদ্ধ, সিদ্ধ যে আলু, তাহলে দেখেন তো যে আছে নাকি? যে আছে আর দেখেন এখানে যদি দেই যে নরাদম, এখানে আমি একটা দিয়ে দিই নরাদম, তাহলে অদম যে নর, তাহলে দেখেন তো যে আছে নাকি? যে আছে এগুলো মনে রাখতে হবে। এবং আমাদের মেন বিষয় আমরা চলে আসতেছি এগুলো না, আমাদের মেন বিষয় আসবে কি এখানে, মধ্য পৌত্তলিক কর্মদ্বারা সমাজ, উপমান কর্মদ্বারা সমাজ, উপমিত কর্মদ্বারা সমাজ, এবং হচ্ছে রূপক কর্মদ্বারা সমাজ। এই চারটা হচ্ছে আমাদের মেন বিষয়, বুঝছেন? হ্যাঁ আচ্ছা আমরা মধ্য পৌত্তলিক কর্মদ্বারা সমাজটা দেখি। আচ্ছা দেখেন মধ্য পৌত্তলিক কর্মদ্বারা সমাজটা কি হবে, যে কর্মদ্বারা সমাজে কি ব্যাস বাক্যের মধ্য পদটা লোপ পাবে। আপনাদের এখান থেকে একটা কি জানি শব্দ আসতেছে। আচ্ছা আপনারা সকলে মিউট করেন তো, আপনার কে যে, আচ্ছা আমার কথা শুনেন তাহলেই হবে। আচ্ছা দেখেন মধ্যপল্লবী যে কর্মদ্বারা সমাসটা হবে, যারা যাদের প্রশ্ন থাকবেন অবশ্যই মিউট খুলে করবেন। মধ্যপল্লবী কর্মদ্বারা সমাসটা হচ্ছে যে যে কর্মদ্বারা সমাজের ব্যাস বাক্যের মধ্যপদের লোপ পাবে, মধ্যপদের লোপ পাবে, সেটাকে আমরা মধ্যপল্লবী কর্মদ্বারা সমাজ বলতে পারি। যেমন কি আমরা দেখি যে সিংহাসন, তাহলে সিংহ চিহ্নিত আসন, যেখানে এখানে চিহ্নিত, যেখানে এই
আপনারা মিউট বুঝতেছেন না? আমাদের সকলে মিউট করছেন। আচ্ছা দেখেন সিংহাসন, তাহলে দেখেন সিংহ চিহ্নিত আসন, দেখুন তো এখানে যে যিনি এগুলো কি আছে আছে কি চিহ্নিত, তাহলে এটা হচ্ছে মধ্যপদ বা যে মাঝের দেয়াটা রয়েছে পদটা রয়েছে সেটা কিন্তু লোপ পাইতেছে। চিহ্নিত এখানে চিহ্নিত আছে নাই, তাহলে চিহ্নিত সিংহ চিহ্নিত আসন, তাহলে চিহ্নিত না থাকার কারণে কিন্তু এটা আমরা মধ্যপদ রূপে কর্মদ্বারা সমাজ বলতে পারি। আচ্ছা রুমা আপনি মিউটটা খুলেন তো। দেখেন সাহিত্য সভা, কি সাহিত্য সভা, দেখেন কি সাহিত্য বিষয়ক সভা, তাহলে এখানে বিষয়ক, এখানে কি আমরা বিষয়ক আছে হ্যাঁ। আছে এখানে আছে সাহিত্য না, সভা না, নাই, তাহলে এটা আমরা না। আমরা এখানে একটা বিষয় দেখছিলাম, দেখো আমরা যখন ব্যাস বাক্য করব তখন আমরা বলছিলাম যদি এইখানে কই গেল ওইটা, দাঁড়াও আমরা দিয়েছিলাম এই যে এখানে যে সে যিনি তিনি ন্যায় মতো এগুলো যখন হবে তখন এগুলো দ্বারা ব্যাস বাক্য করে, কিন্তু আমাদের এটা কিন্তু ব্যাস বাক্যের মধ্যে পড়ে না, এটা হচ্ছে কি পদ, অর্থাৎ পদ মধ্যে যে পদটা রয়েছে সেটা কিন্তু লোপ পেয়েছে, চিহ্নিত বিষয়ক, তাই না? যেমন কি স্মৃতিশোধ, স্মৃতি রক্ষার্থে শোধ, তাহলে এই যে রক্ষার্থে এগুলো কি আমাদের ব্যাস বাক্য করার মধ্যে পড়ছে না, এগুলো কি মধ্যপদ লোপ পাইছে, এটার জন্য এটা হচ্ছে কি কর্মদ্বয়, মধ্যপদ রূপে কর্মদ্বয় সমাস, বুঝছেন? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা এখন সকলে মিউট খুলেন, এখন আমাদের আর মেইন বিষয় পড়াবো। মিউট খুলেন সকলে, দেখি আপনাদের কত শব্দ করতে পারেন আপনারা, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা এখন দেখব কি উপমিত কর্মদ্বারয় সমাস, উপমান কর্মদ্বারয় সমাস, উপমিত কর্মদ্বারয় সমাস এবং উপমান কর্মদ্বারয় সমাস। আপনাদের টং 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 শব্দ শুনতে কিন্তু মাথার মধ্যে লাগতেছে, বুঝছেন? মিউট করে দেন, যান মিউট করে দেন, বুঝছি আপনারা অনেক পারছেন। রাজশাহীতে ডিস্টার্ব। আচ্ছা এই যে ডিস্টার্ব না, আপনাদের বাসায় ডিস্টার্ব। বুঝছেন এই জন্য আজ বেশি প্রবলেম হচ্ছে। আচ্ছা এখানে কার শব্দ কম আসে দেখি তো, আচ্ছা সকলেই, আচ্ছা দেখি তো প্রথম আহ, প্রথম তুষার আপনি মিউটটা খুলেন তো দেখি আপনার এখানে শব্দ আসে নাকি। জি ভাই। শব্দ আসতেছে না, আচ্ছা আপনি মিউট খুলে রাখেন, দামানা খুলেন দেখি, দামানা মিউট খুলেন। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে আপনিও কি হয়েছে পাস। আচ্ছা মেহরাব মিউটটা খুলেন দেখি, বুঝতেছি না এখন সকলেই পাস করতেছে, দেখেন। আচ্ছা তাহলে আপনারা দেখেন, আর যারা যারা বুঝবেন না জাস্ট বলবেন। উপমিত কর্মদ্বারয় সমাস কি, উপমিত কর্মদ্বারয় সমাস, উপমান কর্মদ্বারয় সমাস, জাস্ট আমরা একটা বিষয়ে দেখব, একটা বিষয় শিখব, জাস্ট মাথায় রাখবেন, যারা আগে ক্লাস করছেন তারা জানেন, যারা নতুন ক্লাস করবেন আজকে জানবেন, আজকের পরে আর আপনাদের ভুল হবে না। আগে বলেন আজকের পরে কি আপনাদের মাথায় থাকবে না মনে থাকবে, কোনটা বলেন? দুই জায়গায় তোমার আচ্ছা যাদের মনে থাকবে তাদের কিন্তু আমি পড়াবো না, তাদের আমি জানি যে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কাদের মাথায় থাকবে এটা বলেন। হ্যাঁ ভাইয়া সবার। আচ্ছা সমস্যা নাই, আপনারা আপনাদের আজকে আপনাদের সমস্যা নাই, আমি একটা পিন আপনাদের পিনের একটা পিক দিব আপনাদের এর মধ্যে, এটা যা মনে মনে আপনারা আপনাদের মাথার মধ্যে পিন লাগিয়ে দিবেন, অর্থাৎ যেটা এখন পড়াবো মানে ব্রেনের ভিতরে, বুঝছেন? দেখেন উপমান কর্মদ্বারয় সমাস কি, দেখেন এটা কি থাকবো, সাধারণ গুণের উল্লেখ না করে, এই জাস্ট পড়ে নেন, পরে আমি বুঝিয়ে দিই, সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান যে সমাস হয় তাকে বলা হয় ডট ডট ডট, এগুলো আমার পড়ার সময় নেই। আমরা দেখব কি দেখব, যখন আমাদের সমস্ত পদটা থাকবে, এই যে সমস্ত পদটা থাকবে কি থাকবে, সমস্ত পদ থাকবে, এই সমস্ত পদ পূর্বপদ এবং পরপদ মিলাতে একটা ব্যাসবাক্য গঠিত হবে, বা পূর্বপদ বা পরপদ মিলাতে একটা সমস্ত পদ গঠিত হবে, এটা সত্য নাকি এটা আমরা দেখব, কি দেখব, সত্য নাকি এটা এটা মিথ্যা দেখব। হবে, যখন মিথ্যা সত্য এটা। হবে, যখন সত্য হবে তখন উপমান, যখন মিথ্যা হবে তখন হবে উপমিত, মন থাকবে এক কথায়, সকলের জি মন ভাইয়া। থাকবে। হ্যাঁ ভাইয়া। জি। যখন সত্য হবে তখন উপমান, যখন মিথ্যা হবে তখন হবে কি উপমিত। উপমিত। আচ্ছা তাহলে তো আপনারা বুঝেই ফেলছেন, তাহলে সকলে বলেন কিভাবে হবে, আমাকে বুঝিয়ে দেন তো একটু, বুঝি না তো আমি।
যেমন যখন সত্য সত্য হলো থাকে প্রমাণ, মিথ্যা হলে উপমিত। তখন উপমিত। আচ্ছা, তখন তাহলে উপমিত। সত্য এবং মিথ্যা আমাদের মেন বিষয় দেবো। তাহলে এখানে সবচেয়ে বারবার যে প্রশ্নগুলো আসে, যেই মানে উদাহরণটা বারবার আসে, সেই উদাহরণটা আমাদের দিতে হবে। মানে মনে করেন আপনার মানে বইয়ের মধ্যে অনেক পড়া, এখন মনে করেন যে এটা তো বারবার আসছে, তাহলে এটা স্কিপ করি, যেগুলো আসে না সেগুলো পড়ি, তাহলে তো আমি এগিয়ে যাবো। এরকম জি না। এরকম করলে কিন্তু আপনি বোকার স্বর্গে বাস করবেন এবং আপনি হবেন কি গাধা, তাই না? বেশি পরিশ্রম করে পরে আপনি কান্না করবেন, হাই হাই রে আমি আর চান্স পেলাম না। তো আপনাকে কি করতে হবে, যেগুলো আসে সেগুলোই আগে দেখতে হবে, এবং যেখান থেকে আসছে সেটাই গুরুত্ব দেন না, তাহলেই তো হয় নাকি? তাহলে আমরা কি বলছি, উপমান কর্ম দ্বারা উপমিত কর্ম দ্বারা সমাস মানে মিথ্যা, উপমান কর্ম দ্বারা সমাস মানে সত্য। তাহলে দেখুন, চন্দ্রমুখ, চন্দ্র মানে কি? চন্দ্র মানে চাঁদ, চাঁদ। চাঁদ, চাঁদ। তাহলে দেখেন তো কি বলছে, মুখ চাঁদের নেই, চন্দ্রের নেই। তাহলে দেখেন তো মানুষের মুখ কি চাঁদ? না চাঁদ। না। জি। আচ্ছা, তাহলে দেখেন চাঁদ না, আমাদের মুখ কিন্তু কখনো চাঁদ না। তো যখন চাঁদ না, তখন এটা হবে কি মিথ্যা, এটা উদাহরণ দিছে না? হ্যাঁ। এটাই। তাহলে যখন কি মানুষ বলে না, তোমার মুখটা দেখতে চাঁদের মতো, এটা মেহরাব বলে, তাই না? তাই না? জি ভাই, মেহরাব, বলি ভাই। এটা মেহরাব বলে। মেহরাব কাকে বলে এটা আপনারা সকলেই জানেন, আমি আর বলতে চাচ্ছি না। মেহরাব আবার অপমানিত হবে, তাই না মেহরাব? জি ভাই, বলি অবশ্যই। হ্যাঁ, মেহরাব বলে। ঠিক আছে, তাহলে মেহরাব কিন্তু বলে। আজকে তো সকলে কিন্তু শুনে ফেললেন, মেহরাব কিন্তু বলে। আচ্ছা, তাহলে মেহরাব কিন্তু বলে ফেলে যে তোমার মুখটা চাঁদের মতো, চন্দ্রের মতো, নাকি? তো তাহলে সে কি বলে, সে পাম দেয়। তাহলে আজকে তো মনে রাখবে, যে বলবে এটা তাহলে সে কি দেয়, পাম দেয়, মিথ্যা বলে, যেমন মেহরাব। তাহলে যখন মিথ্যা হবে তখন আমাদের কি মনে রাখতে হবে, উপমিত। উপমিত। তাহলে মেহরাব যখন তার গার্লফ্রেন্ডে চাঁদের মতন মুখ বলে, তখন কি এটা কি মিথ্যা বলে না সত্য বলে? মিথ্যা। মিথ্যা মিথ্যা বলে। বলে। আর যখন মিথ্যা বলবে তখন আমাদের নিতে হবে উপমিত, অর্থাৎ মানুষের মুখ কখনো চন্দ্রের মতন হতে পারে না। মানুষের মুখ কখনো চন্দ্রের মতন হতে পারে না। যেমন কি সিংহ পুরুষ, তাহলে দেখুন পুরুষ সিংহের নেই। মানুষ কি সিংহ হয়, পুরুষ কি সিংহ হয়? না। হয় না। যখন না, হয় না, তখন আমাদের এটা নিতে হবে কি উপমিত। তখন আমাদের এটা নিতে হবে কি উপমিত। অর্থাৎ এই কর্ম দ্বারা সমাজ থেকে প্রশ্ন আসলে এই তিনটা থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে, তো এইটা তিনটা মনে রাখতে হবে। তো মেহরাবের কথা মনে রাখবেন, তাহলে আপনাদের আর উপমিত ভুল হবে না। বুঝছেন? জি জি ভাই। ভাই। আচ্ছা, মেহরাবরে আমি মনে রাখবো। দেখেন, এখন দেখবো আমরা কি উপমান কর্ম দ্বারা সমাস। কি দেখবো? উপমান কর্ম দ্বারা। উপরে কি লেখা আছে এগুলো পড়ার সময় নাই, কারণ উপরগুলো আমরা দেখবো না, এবং আমাদের চোখের পাওয়ারও কম, আমরা উপরগুলো দেখবো না। মনে হয় ডট বাদ, এগুলো নিচে বাদ হয়ে গেল, বারবার লড়ে কেন? দেখেন, উপমান কর্ম দ্বারা, তাহলে উপমান মানে কি সত্য হবে, কি হবে, সত্য। সত্য হবে। সত্য। তাহলে কি হবে, যে ব্যাস বাক্যটা বা সমস্ত পদটা থাকবে তখন আমরা ব্যাস বাক্যটা করবো, দেখবো না এগুলো সত্য হবে। যেমন কি দেখেন, এখানে কয়েকটা উদাহরণ রয়েছে, আমরা এটা আগে দেখি, লাস্টেটা দেখি, পরে আমরা আস্তে আস্তে তুষার শুভ্র। কি তুষার? তুষার মানে কি? তুষার মানে কি? বড় বড়। বরফ, বরফ, বরফ। বরফ। আর কি? জি ভাই। কুয়াশা কি তুষারের মধ্যে পড়ে না? হ্যাঁ, অবশ্যই। কুয়াশা কি তুষারের ভিতর পড়ে? আংশিক ভাবে তো পড়ে মনে হয় না। নাকি? সাদা সাদা কুয়াশা কি সাদা সাদা থাকে না? হ্যাঁ, থাকে। আচ্ছা, কে মেসেজ দিল? সাদা তো ধোঁয়াও থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, সায়েন্স থেকে স্টুডেন্ট আছে। আচ্ছা, এই হচ্ছে কি তুষার বলতে আমরা বরফকে বুঝি। কি বুঝি? বরফকে বুঝি। কি? বরফকে বুঝি। তাহলে তুষার বরফ মনে হয় কালো, তাই না? সাদা। না, মনে হয় লাল। লাল। জি না, সাদা কালার। কেউ কি দেখো নাই লাল তুষার পড়তেছে, বরফ পড়তেছে? না। আচ্ছা, কেউ দেখো না। আমরা আবার বরফ পড়তেই দেখি নাই, তারপরে ও সাদা তো আচ্ছা, মানে লাল তুষার হয়। মোবাইলে দেখো না? মোবাইলে দেখো না? মোবাইলে দেখাতে হয় না কথা, মোবাইলে তো এটাই। লাল তুষারও পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। তুমি আমাকে একটু মেসেজ দিও তো, আমি আজকে ওই দিন ড্রিম পড়ালাম না, আজকে সব এখন বাব্বা তুষার তুষার বাব্বা, তাহলে রাত্রে দেখবা। এখানে তো কার নাম না তুষার? তুষার কি আছে? আসি ভাই। আচ্ছা, তাহলে আর সমস্যা কি, তুষারকেই দেখো, তাহলে দেখতে পারবে এটা সাদা। আমিও সাদা ভাই, দেখছো সাদা শার্ট পরা। হ্যাঁ, সাদা শার্ট পরা, তাহলে তুষার মানে কি সাদা। তাহলে তুষার শুভ্র, তাহলে তুষার আমাদের শুভ্র মানে কি সাদা, তাহলে কি আমাদের বরফ কি সাদা না?
জি জি ভাইয়া। হ্যাঁ যখন দেখো তো তাহলে সমস্ত পদটা কি সত্য? জি হ্যাঁ তাহলে কি সত্য? তাহলে যখন সত্য হবে তখন উপমান। আমরা কি উপমান উপমান। কর্মধারয় তাহলে আজকে থেকে মনে রাখবে এখানে দুইটা বিষয় দেখলাম, যদি মেহেরাব তার গার্লফ্রেন্ড যদি মিথ্যা কথা বলে, যখন মিথ্যা কথা বলবে তখন ও উপমিত, আর তুষারকে দেখে আমরা আজকে থেকে সত্যবাদী মনে রাখবো। অর্থাৎ তুষার মানে কি, আমরা এখানে দেখেছি কি কি দেখেছি সাদা, না তুষার মানে বরফ, আর শুভ্র মানে কি সাদা। অর্থাৎ তাহলে তুষারগুলো কি সাদা, যখন সাদা হবে অর্থাৎ যখন সমস্ত পদটা সত্য হবে তখন আমাদের মনে রাখতে হবে এটা উপমান কর্মদ্বারায় সমাস। বুঝছেন হ্যাঁ জি ভাইয়া। আপুরা ভাইয়ারা, বুঝছেন? জি ভাইয়া আচ্ছা, জি তাহলে তো বুঝলে তো হবেই। দেখেন এখানে কি বলছে, ভ্রমর কৃষ্ণকেশ। কি ভ্রমর? ভ্রমর কি হয়, কালো হয় না সাদা হয়? বর্ষা আচ্ছা কেশ, কাল ভ্রমণ তো আচ্ছা যেটা হয়েছে যে কৃষ্ণকেশ, আচ্ছা চুলগুলো কি সাদা হয় না? যদিও এখন মনে করেন এখনের কথা যদি বলি, মানুষের চুলই যদি বলি, আমাদের চুলগুলো এখন কি কালো না সাদা বর্তমান বছরে? কালো কালো কালো। আচ্ছা এখন ভ্রমরের ভালো আছে। কৃষ্ণকেশ, তাহলে ভ্রমরের যে কেশ গুলো রয়েছে সেগুলো বা ইয়াগুলো ডানা যেটাই বলে সেগুলো কালো না সাদা? কালো 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 কালো। যখন কালো হবে তখন আমাদের মনে রাখতে হবে কি সত্যি বলতেছে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ যেমন উপমান তোমার ভাইয়ার মতন সবসময় সত্যি কথা বলে, তো সেটা হবে কি উপমান কর্মদ্বারয় সমাস। অর্থাৎ যখন সমস্ত পদটা হবে সত্যি, অর্থাৎ পূর্বপদ এবং পরপদটা সত্যি বা সত্য উদ্ঘাটন করবে তখন আমাদের নিতে হবে উপমান। আর যখন মেহেরাবের গার্লফ্রেন্ডের মতন পাম মারবে তখন হবে আমাদের কি উপমিত উপমিত কর্মদ্বারয় সমাস। মন থাকবে? হ্যাঁ মন ভাইয়া থাকবে? জি ভাইয়া। ওকে, মন থাকলেই হইল। জি আচ্ছা এখন দেখবো কি আমরা রূপক। রূপক অর্থাৎ এটা হচ্ছে মনে মনে ভাববেন, একটা মনে মনে ভাববেন আর একটা সরাসরি দেখবেন, বুঝছেন? একটা আচ্ছা দৃশ্যমান আর অদৃশ্য অদৃশ্যমান, যদিও আমি এখানে উদাহরণ দিয়ে আমি ছেলেদের অপমান করতে চাচ্ছি না। আর এমনি তুষার পর আর কেন বলে মেয়ের আবার ক্লাস করবে না, পরে আবার একটা ছাত্র কমে যাবে ক্লাসে, তাই না? না ভাইয়া, সমস্যা নেই, বলতে পারেন। আচ্ছা তাহলে তো হইলই। তাহলে আমাদের কি রূপক কর্মদ্বারয় সমাস। রূপক কর্মদ্বারয় সমাস রুমা বলেই দিল যে রূপক কর্মদ্বারয় সমাস কি হবে, তাহলে একটা দৃশ্যমান থাকবে আর একটা অদৃশ্যমান থাকবে। তাহলে আমাদের সমস্ত পদটা দেখতে হবে। দেখো কি সমস্ত পদ আমরা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো, তার আমাদের কোনো উদাহরণ লাগবে না। তাহলে আমরা বেঁচে গেলাম, অর্থাৎ আমরা শর্টকাটে আমরা বিসিএস ক্যাডার, সরি বিসিএস ক্যাডার না, পাবলিকিয়ান নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে দেখো কি বলছে রূপক কর্মদ্বারয় সমাস। আচ্ছা তোমাদের ক্লাসের মধ্যে কি বোরিং লাগে? জি ভাইয়া তোমরা কি মজা পাও না? অবশ্যই ভাইয়া, মজা পাই। তাহলে যে তোমাদের আমি এত মজা দিচ্ছি ক্লাসের মধ্যে, তাহলে তোমরা তো আমাকে কিছুই দিচ্ছ না, তাহলে কি এটা কি হইলো? ইনশাআল্লাহ একদিন দিব ভাই। তোমরা তোমরা ট্রিট পাও, হ্যাঁ দিব, তোমরা বলছে না পার্সোনাল ভাবে মেসেজ দিবা, তোমাদের যে ট্রিটটা লাগবে আমি ওইটার পিক আছে আমার কাছে। তুমি চকলেট চাও, সমস্যা নাই, বিরিয়ানি সমস্যা নাই, আমি দিয়ে দিব। জাস্ট তোমার যদি না দেই মেসেজে, বা তোমাকে যদি আমি না দেই তুমি বলার পরে, আমি অবশ্যই আমি দিব, বুঝছো? গুড আইডিয়া। আচ্ছা তাহলে তো মনে রাখতে হবে। তাহলে আমরা দেখো কি রূপক কর্মদ্বারয় সমাস। কি রূপক কর্মদ্বারয় সমাস। তাহলে আমরা দেখো তো রূপক কি বলছি যে সমস্ত পদের মধ্যে একটা দৃশ্যমান, অর্থাৎ পূর্বপদ ও পরপদ যখন আমরা ব্যাখ্যা করবো একটা দৃশ্যমান, আর এটা হবে কি অদৃশ্যমান অদৃশ্যমান। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি, যেমন কি মন মাঝি। তাহলে মন মন হয় দেখতে পারি আমরা না? না কে দেখতে পারে এখানে, কেউ কি আছে? তোমার তাহলে যে মেহেরাব যে বলে তার গার্লফ্রেন্ডকে তোমার মনটা অনেক ভালো, তাহলে কি সে মন দেখে? না ভাইয়া, মনে অনুভব করি। হয় এখানে তুষার মনে হয় দেখে, তুষারও তো বলে তোমার মনটা অনেক ভালো, তাহলে কি মন মনে হয় দেখে, তাই না? দেখে তুষার কি দেখে, মেহেরাব তুষার এগুলো কি কেউ দেখে? আমি তো দেখি না ভাইয়া। আচ্ছা তাহলে এমনিই বলো, তাই না? জি ভাইয়া। আচ্ছা তাহলে এমনিই বলো, আজকে থেকে যারা মেয়েরা আছে তারা কিন্তু আজকে বুঝে নিলা যে ছেলেরা কিন্তু এটা এমনিই বলে, বুঝছো? কখনোই না ভাইয়া। ও তাহলে ঠিক আছে, তাহলে যেহেতু বলছে মেহরাব তাহলে সে সত্যিই দেখে। আচ্ছা তাহলে কি বলছে তোমার মনটা অনেক ভালো, ওটা বাদ। এখন আমরা ওইখানে না দিয়ে আমরা যে উদাহরণটা হবে সেটা দেখি। মন মাঝি, তাহলে মন তো মেহরাব দেখতেই পারতেছে না, মেহরাব দেখতে পারে আমরা দেখতে পারি না, তাহলে মনটা কি অদৃশ্যমান না? জি ভাইয়া। জি অদৃশ্যমান। হ্যাঁ
মন আচ্ছা, অদৃশ্য ভাইয়া অদৃশ্যমান, দাঁড়ান। আচ্ছা, তাহলে মাঝি কি দৃশ্যমান? দৃশ্যমান হ্যাঁ মাঝি হুম। মাঝি দৃশ্যমান আচ্ছা, তাহলে একটা দৃশ্যমান আর একটা হচ্ছে কি অদৃশ্যমান নাকি? তাহলে দেখেন তো, জি তাহলে আমরা ভাইয়া কি বলছি, রূপক কর্মদ্বারয় সমাজের মধ্যে কি হবে, কি বলছি? একটা অদৃশ্য থাকবে একটা দৃশ্য থাকবে। তাহলে দুইটা পূর্বপদ এবং পরপদ যেটা থাকবে সেগুলোর মধ্যে যেটা হবে যে একটা পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা দৃশ্যমান আর একটা হবে কি অদৃশ্যমান। অদৃশ্য ওকে, তাহলে কি আমরা রূপক কর্মদ্বারয় সমাজ ভুলার মতো সম্ভাবনা আছে? না জি না ইনশাআল্লাহ আচ্ছা, তাহলে তো আমরা বুঝিয়ে ফেললাম রূপক কর্মদ্বারয় সমাজটা কি নাকি? হ্যাঁ ভাইয়া আচ্ছা, দেখো তো, বিষাদ সিন্ধু, তাই না? বিষাদ সিন্ধু। আচ্ছা, সিন্ধু শব্দের অর্থ কি বলো? কে বলবে? সমুদ্র সমুদ্র, সাগর। সমুদ্র আচ্ছা, সিন্ধু শব্দের অর্থ কি সাগর, তাহলে কি বিষাদ সিন্ধু, তাই না? হ্যাঁ জি বিষাদ মানে কি দুঃখ নাকি? জি। মনে যেরকম জি তুষারের, ভাইয়া তুষারের অনেক দুঃখ, বিষাদ সিন্ধু সাগরের মতো দুঃখ, তাই না? তাহলে দেখো তো, সাগর কি দেখা যায় না? দেখা যায় দেখা যায়, কিন্তু দেখা তোমরা যায় তোমরা কি গেছো সাগর দেখতে গেছো? জি ভাইয়া দেখেছি। আচ্ছা, তাহলে তো অনেক এগিয়ে আছো তোমরা আর কি। তাহলে দেখো, তাহলে সিন্ধু মানে কি সাগর, তাহলে একটা দৃশ্যমান বিষাদ দুঃখ কষ্ট এগুলো মনে দেখা যায়, তাই না? না না অদৃশ্য অদৃশ্যমান। হ্যাঁ এটা তো ফিল করা যায় অনুভব করা যায় আচ্ছা, এটা দেখা যায় না, তাহলে কে দেখতে পারে? উম, কে দেখাতে পারে? মেহরাব দেখাতে পারেন? দেখতে পারেন? জি না ভাইয়া দেখতে পারেন। কেউ দেখতে পারে না, তাহলে এটা হবে কি রূপক কর্মদ্বারয় সমাজ। এটা রূপক কি কর্ম হবে রূপক কর্মদ্বারয় সমাজ, অর্থাৎ কি মেন বিষয়টা হচ্ছে একটা দেখা যাবে আর একটা দেখা যাবে না, সেটা হবে কি আমাদের রূপক কর্মদ্বারয় সমাজ। তাহলে বলেন তো, আমাদের তিনটা যে উপমান, উপমিত এবং রূপক কর্মদ্বারয় সমাজ, এগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে? না জি না ভাইয়া উপমিত মানে কি মিথ্যা, উপমান মানে সত্য, রূপক মানে একটি দৃশ্যমান আর একটা অদৃশ্যমান। বুঝলেন? দৃশ্যমান ওকে, দেখেন তৎপুরুষ সমাজ, এখন দেখবো কি তৎপুরুষ সমাজ। আচ্ছা, তৎপুরুষ সমাজ, তাহলে তৎপুরুষ সমাজে আমাদের এখানে মেন বিষয় হচ্ছে বিভক্তি লোপ পাবে। কি লোপ পাবে? বিভক্তি বিভক্তি লোপ পাবে। আচ্ছা, আমরা না কি বলছিলাম যে আহ, দ্বিতীয় বিভক্তি নাকি বলেন? কে রে কে রে, চতুর্থ কে বিভক্তির রে চতুর্থ বিভক্তির মধ্যে আমাদের কি আছে? কে রে জন্য কে আচ্ছা, তাহলে আমরা কে রে জন্য, আর এটা নাকি নিমিত্ত নিমিত্ত। আচ্ছা, তাহলে আমাদের এটা আমরা লাস্টে একটা আমি রেখেছি তোমাদের জন্য, দাঁড়াও তাহলে তোমাদের একটা দেখিয়ে দিই, তাহলে আজকের পরে আমাকে আর বলতে পারেন যে ভাই দুইটাই তো একই। দেখো, প্রথমটা দেখো এবং দ্বিতীয়টা দেখবা, বুঝলা? আচ্ছা, আমি একটু বড় করে দেই। তোমাকে দেখো, প্রথমটা কি দিছি? কলমটি তোমাকে দিলাম আমি তোমাকে দিলাম আচ্ছা, তাহলে আমরা বলছিলাম কি দ্বিতীয় দ্বিতীয় এবং চতুর্থ তৎপুরুষ সমাজের মধ্যে আমরা কি, সরি, দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তির মধ্যে আমরা দেখছিলাম কি বলো? দ্বিতীয় বিভক্তি কে রে, না? কে রে আচ্ছা, হ্যাঁ তাহলে দেখো কলমটি তোমাকে দিলাম, তাহলে কলমটি তোমাকে দিলাম। দেখো তো এখানে কে আছে, তোমাকে, তাই না? বিভক্তি আছে। এখন আমি যদি বলি এটা কি হবে, দ্বিতীয় তৎপুরুষ দ্বিতীয় বিভক্তি না চতুর্থ বিভক্তি? আর দ্বিতীয়টা তৃতীয় দেখো, বিভক্তি হবে এই দাঁড়াও, আগে বলতে দাও, তাহলে তো হইলো না। দ্বিতীয়টা কি, তোমার দ্বারা এই কাজ হবে না, সরি সরি, তোমাকে দিয়ে এই কাজ হবে না, এটা হবে তোমাকে দিয়ে এই কাজ হবে না। কি হবে? এই কোথায় চলে যাচ্ছে? আচ্ছা, তাহলে তুমি মনে করো এটা বাত, এটা মনে করো বাত, মনে করো এখানে কে হবে, তোমাকে দিয়ে, তোমার বাদে কে হবে তোমার তোমাকে দিয়ে এই কাজ হবে, কে আছে দেখো তো, এই কেটা ওই কে এর মধ্যে পার্থক্য কি? দেখো, যখন আমরা কলমটি তোমাকে দিলাম, তোমার জন্য দিলাম, জন্য দিলাম, তোমার নিমিত্ত দিলাম, তাহলে যখন জন্য নিমিত্ত অর্থ অভ্যন্তরীণ ভাবে বোঝাবে তখন সেটা হবে কি চতুর্থ বিভক্তি। চতুর্থ বিভক্তি আর যখন বলবে তোমাকে দিয়ে এই কাজ হবে না, না এটা হবে তোমার জন্য এই কাজ হবে না, এরকম হয়, হবে না। তোমাকে তোমাকে দিয়ে এই কাজ হবে না, যখন হবে তোমাকে এ আছে কে আছে,
তো এটা হবে কি আমাদের দ্বিতীয় বিভক্তি। তৃতীয় তৎপুরুষ। বুঝলা? আজকার পরে আর প্রশ্ন করতে পারবা না না। আরেকবার বলতে হবে, আমি বুঝিনি। বুঝো নাই? না আচ্ছা, আবার আসতেছে। আচ্ছা, এটা মনে করো কে? তোমাকে, এটা মনে করো তোমাকে, কই চলে গেল এটা? যদিও আমি আর লিখতে চাচ্ছি না, কারণ হচ্ছে লিখলে আবার এই সমস্যা হয়ে যাবে। দেখো, তোমাকে মনে করো প্রথমটা যে কলমটি তোমাকে দিলাম, আর দ্বিতীয়টা মনে করো তোমাকে দিয়ে এই কাজ হবে না, তোমাকে দিয়ে এই কাজ হবে না। দ্বিতীয়টা মনে করো তোমাকে দিয়ে এই কাজ হবে না। আচ্ছা, দাঁড়াও, আমি একটু এখানে এনে দিই, তোমাদের জন্য আরো সুবিধা হবে। 1 মিনিট। হুম, তোমাকে দিয়ে এই, কিন্তু দ্বারা দিয়া করতে থাকলে তো তৃতীয় তৎপুরুষ সমাস হয়, তাহলে এখানে এটাই তো আমি বুঝি নাই। ওয়েট করো, দ্বারা দিয়া কর্তৃক, দিয়ে কি আছে? আপনি বললেন যে তোমাকে দিয়ে এই কাজ হবে না, তাহলে এখানে দিয়ে তো একটা এটা দ্বারা বিভক্তি হবে দিয়া না। কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক হয়। না না না, আপনি বললেন যে তোমাকে দিয়ে এই কাজ হবে না, হ্যাঁ, কিন্তু এখানে দিয়ে তোমাকে, থাকলে তো তৃতীয় তৃতীয় দ্বারা, বিভক্তি হবে। তৃতীয় বিভক্তি কি কি বলো তো? দ্বারা দিয়া দ্বারা দিয়া কর্তৃ। দ্বারা দিয়ে কর্তৃক, হ্যাঁ, দিয়া করতে হ্যাঁ, দ্বারা দিয়ে না দ্বারা দিয়া? দিয়া দ্বারা ভাইয়া দিয়া কর্তৃ। তাহলে আমি কি বলছি? দিয়ে। আচ্ছা দাঁড়াও, কেন দিয়ে আর দিয়ার মধ্যে কি এখন, পার্থক্য আছে? হ্যাঁ অবশ্যই পার্থক্য থাকবে না কেন? অবশ্যই থাকবে। দাঁড়াও, ওয়েট করো, আমি এটা একটু ইয়া করে আনতেছি, ওয়েট করো। এখন দেখো, ওয়েট, দিয়ে এবং দ্বারা দিয়ে, দিয়া কর্তৃক, দিয়ে হইছে, ওইখানে কি আছে বিভক্তির মধ্যে? আছে কি? না, এখানে দিয়ে আছে। তাহলে হইতো না, তাহলে তো হইলো না। তাহলে দেখো, এখন তো দেখতেছো, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ তারা আছে। দেখো, তাহলে কি দ্বারা দিয়া কর্তৃক, কিন্তু এখানে আছে দিয়ে, এই পেশটা কখনো বাজিও না, বুঝছো? তাহলে আমাদের এখানে দেখতে হবে, এটা আমাদের কোনো বিভক্তি না, আমাদের বিভক্তি হচ্ছে এই তোমাকের মধ্যে আছে, এই বিভক্তি আছে। দেখো, কলমটি তোমাকে দিলাম, আর তোমাকে দিয়ে এই কাজ হবে না। তাহলে দেখো তো, এইটাও বিভক্তি, এটাও বিভক্তি। যখন বিভক্তি আমাদের বলবে যে তোমাকে, এটা কোন বিভক্তি বা এটা কোন বিভক্তি, তখন আমাদের দেখতে হবে যে কোন বিভক্তি। দেখো তো, কলমটি তোমাকে দিলাম, তোমার জন্য দিলাম, তোমার নিমিত্ত দিলাম, এটা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি, কোন বিভক্তি? চতুর্থ বিভক্তি। চতুর্থ। আর যখন কি, এই কোথায় চলে যায়, তোমাকে দিয়ে এই কাজ হবে না, তোমার জন্য এই কাজ হবে না, এটা কি এখানে হয় অভ্যন্তরীণ ভাবে? না, হবে না। যখন হবে না, তখন এটা মনে রাখতে হবে, এটা আমাদের কোন বিভক্তি? দ্বিতীয় দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি। বুঝলেন? হ্যাঁ অর্থাৎ যখন এই বিভক্তি থাকবে, কে রে, এই দুটো আমাদের মেইন বিষয়টা এটা দেখতে হবে। কে রে এগুলো যখন থাকবে, এটা দেখতে হবে জন্ম, মানে কারোর জন্ম দিতেছে, নিমিত্ত দিতেছে, না শুধুমাত্র এইগুলো দ্বারা হচ্ছে না। যখন হবে না, তখন আমাদের দ্বিতীয় বিভক্তি, আর যখন হবে তখন আমাদের হবে চতুর্থ বিভক্তি। বুঝছেন? চতুর্থ বিভক্তি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, 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 কোথায় চলে গেল? ক্লাসটা আজকে বড় হচ্ছে, তাই না? বড় হবে, সমাজের ক্লাস তো এত ছোট না। তোমাদের কি বোরিং লাগতেছে? না, জি না। না ভাই, সমস্যা নেই। আচ্ছা দেখো, তৎপুরুষ সমাজের মধ্যে আমাদের কি বিভক্তি লোপ পাবে, এবং এখানে যেগুলো উদাহরণ রয়েছে সেগুলো আপনারা একটু গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে যখন স্লাইডটা দিবে তখন দেখে নিয়েন। যে তাহলে দেখো যে কি বলছে, তৎপুরুষ সমাজের পূর্বপদের দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তির লোপ বা বিভক্তি থাকতে পারে, এবং পূর্বপদের বিভক্তি অনুসারে এই যে নামকরণ করা হয়। দেখুন এখানে জাস্ট দেখো, দ্বিতীয় বিভক্তির মধ্যে কি কে লোপ পাইছে? আচ্ছা, বিপদাপন্ন, বিপদকে আপন্ন, তাহলে কে আছে? তাহলে এখানে কি হবে? বিভক্তি লক্ষ্য। আচ্ছা, এটা কি দ্বিতীয় বিভক্তি না? বিপদের জন্য আপন্ন, এরকম বিপদকে আপন্ন কে, তাহলে দ্বিতীয় বিভক্তি। মনে থাকবে? তার বিভক্তি। দেখো হ্যাঁ। এখানে মেইন বিষয় আসি। তাহলে আমরা দেখলাম কি, দ্বিতীয় বিভক্তির মধ্যে কি হবে? কে রে। তাহলে আমরা দেখতে বিপদ আপন্ন। জাস্ট আপনারা উদাহরণগুলো মনে রাখেন, আবার বলতে এত পাকনামি করা যাবে না, জাস্ট উদাহরণগুলো মনে রাখবেন, দেখবেন হয়ে যাবে। দুঃখপ্রাপ্ত, যখন আপনাকে ব্যাস বাক্য করবেন দুঃখকে প্রাপ্ত, তখন আমাদের কি দ্বিতীয় বিভক্তি হচ্ছে না? হ্যাঁ। পূর্বপদে লুপ পাচ্ছে না বিভক্তি?
পাচ্ছে, জি যখন পাবে তখন সেটা হবে কি দ্বিতীয় বিভক্তি। পরে দেখেন এটার মধ্যে আর কি কি আছে থাকতে পারে, বেপিয়া থাকতে পারে, তাই না? বেপিয়া থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে, থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে। তাহলে আমরা দেখলাম কি চিরসুখী। তাহলে দ্বিতীয় বিভক্তির মধ্যে আমাদের আছে কি বেপিয়া, এটা মনে রাখতে হবে। তাহলে চিরকাল বেপিয়া সুখী, তাহলে বেপিয়াটা হবে কি বা চিরসুখীটা হবে কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় মনে থাকবে? জি চিরসুখী বারবার আসে, এটা দেখে রাখেন তাহলে তো হয়ে যায়। আচ্ছা, হ্রদ দেখা, হ্রদকে দেখা, মনে রাখবে হ্রদ দেখা মানে কি হ্রদকে দেখা, মনে রাখেন। এই পরে কোথায়, আচ্ছা এখানে দেখেন তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে তাহলে এটার মধ্যে কি আছে, তৃতীয় তৎপুরুষ দ্বারা সমাস, দিয়া দ্বারা দিয়া কর্তৃক দিয়ে কর্তৃক, এখানে দিয়া, ওইখানে দিও, এখানে হবে মন দিয়ে না, মন দিয়া কর্তৃক, মন দিয়ে কর্তৃক নাকি মন গড়া, মন দিয়া, মন দিয়া গড়া এরকম অর্থে ব্যবহৃত হবে আর কি। তাহলে দেখুন তো দ্বারা দিয়া কর্তৃক আমরা কি তৃতীয় বিভক্তি দেখতেছি? হ্যাঁ শ্রমলব্ধ, লব্ধ অর্থে কি বলেন? ভাইয়া শ্রমলব্ধ মানে কি? শ্রম দ্বারা লব্ধ তাহলে যখন দ্বারা থাকবে তখন কি আপনারা যখন ব্যাস বাক্য করবেন তখন বুঝবেন না এটা কোন বিভক্তি লোপ পাচ্ছে। জি ভাইয়া হ্যাঁ অবশ্যই। তৃতীয়া বিভক্তি আচ্ছা, তৃতীয় তৎপুরুষ জাস্ট মনে রাখবেন তৃতীয় বিভক্তিগুলো মনে রাখবেন, এবং বিভক্তিগুলো কিন্তু এখানে না, যখন আপনি কারক গুলো করবেন তখন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কারক থেকে প্রশ্ন করে ফেলা, যদিও গুচ্ছের দণ্ড তেমন আসবে না, কিন্তু রাজশাহী কিন্তু এগুলো মানবে না। তো তখন কিন্তু আমাদের বিভক্তিগুলো দরকার পড়বে, বুঝছেন? যদি আমার এখানে প্রথমে বিভক্তিগুলো দেখানোর দরকার ছিল, জাস্ট আপনারা এখানে দেখে রাখেন। দ্বারা দিয়া কর্তৃক মানে কি তৃতীয় তৎপুরুষ সমাস, সরি তৃতীয় তৎপুরুষ সমাস বলতে তৃতীয় বিভক্তি, দ্বারা দিয়া কর্তৃক মানে কি তৃতীয় বিভক্তি। দেখবেন এখানে তাহলে কে কে জন্য নিম্নিত, এগুলো কি চতুর্থ তৎপুরুষ সমাস বাদ দিয়ে আগে এগুলো মনে রাখতে হবে এটা কোন বিভক্তি, চতুর্থ, চতুর্থী চতুর্থ। যেমন কি গুরু ভক্তি, তাহলে গুরু কে ভক্তি, কে আছে, গুরুকে ভক্তি। গুরু কে ভক্তি, গুরুর দ্বিতীয়। জন্য ভক্তি, এরকম হয়, হয় দ্বিতীয়। না হয় না? গুরুর নিমিত্ত ভক্তি। হয় না? নিমিত্ত হয় না, গুরুর হ্যাঁ নিমিত্ত ভক্তি হয়, তাহলে এটা হবে কি আমাদের চতুর্থ তৎপুরুষ সমাস। বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, তাই না? জি এটা মনে জি হয় ভাইয়া। ভুল হওয়ার কথা না, এটা যদি আসে এটার তো ভুল হওয়ার কথা না, তাহলে তো আপনাদের মার দিতে হবে, বিশেষ করে তুষার মেহরাব এগুলোকে মার দিতেই হবে, তাই না? ভাইয়া আপনাদের বিয়ের ভুল জন্য হবে? সবাই পাগল হয়ে না। আচ্ছা ভাই ঠিক আমি আছে, সন্ন্যাস নেব। সন্ন্যাস নেবে, আচ্ছা আরেকজন সন্ন্যাস নেবে, তাহলে ভালো, সন্ন্যাস নেওয়া ভালো। তাহলে মেন বিষয়টা হচ্ছে ছেলেদের এটা ভুল হবে না যারা যারা এখানে আছে। তাহলে বিয়ের জন্য পাগলা, তাহলে এটা মনে রাখতে হবে এটা কোন তৎপুরুষ সমাস, চতুর্থ তৎপুরুষ চতুর্থী সমাস। পরে কি আছে, পঞ্চমে হতে থেকে চেয়ে আছে, চেয়েটা এখানে দেওয়া হয়েছে হতে থেকে হবে। আচ্ছা দেখেন কি আছে, বিলাত ফেরত, তাহলে বিলাত থেকে ফেরত, খাসা ছাড়া, খাসা থেকে ছাড়া, তাহলে আমরা ব্যাস বাক্য করলে কিন্তু আমরা পেয়ে ফেলতেছি, তাই না? জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা দেখো এখানে আরো কয়েক বিষয় বলতে, সাধারণত চ্যুত, আগত, বিত, গৃহীত, বিরত, মুক্ত এগুলো যখন থাকবে, উত্তীর্ণ, পালানো এগুলো যখন যুক্তি থাকবে তখন আমরা চোখ বুজে এগুলো পঞ্চমী তৎপুরুষ সমাস বলতেই পারি। যেমন কি আমি এখানে জাস্ট একটা দিয়ে নেই, দেখেন তাহলে এখানে দেখেন যে স্কুল পালানো, স্কুল থেকে পালানো, যখন আপনি এটা জাস্ট আপনি ব্যাস বাক্যটা করবেন তাহলে পেয়ে যাবেন এটা কোন তৎপুরুষ সমাস হবে। তাহলে স্কুল থেকে পালানো, তাহলে থেকে আছে, তাহলে আমাদের কি হবে পঞ্চমী তৎপুরুষ সমাস পঞ্চমী তৎপুরুষ সমাস। জেল মুক্ত, জেল থেকে মুক্ত, স্কুল পালানো, এটা মনে হয় আমি আমি বেশি পালাইছি, আপনারা মনে হয় পালান নাই না, আপনারা খুবই ভদ্র, তাই না? ছেলে এবং মেয়ে আপনারা, পালাইছি ভাইয়া পালাইছি। ভিজা হয়েছে না, টেনে তো ক্লাস হয়েছে না করোনার জন্য, 9 তো ভিজা হয়েছে আমি আমার এখনো মনে আছে 9-10 আমি, যদিও আমি ভালো স্কুলে পড়ছি আমাদের 30 সালে, ময়মনসিংহে 30 সালে ইসলাম একাডেমি, সেই স্কুলে আমি 3 দিন গেছি আর কি 2 বছরে, বুঝছো? আর কিছু বলতে চাই না। জেল মুক্ত, জেল থেকে মুক্ত, তাহলে থেকে যখন থাকবে তখন পঞ্চমী তৎপুরুষ সমাস হবে, তাহলে স্কুল পালানো তো আজকে ভুল হবে না, তাই না? জি না তাহলে ভাইয়া ষষ্ঠ তৎপুরুষ সমাস। আপনারা কি চান আজকে ক্লাস শেষ করে দিই একেবারে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনাই কি ভাইয়া? ষষ্ঠ তৎপুরুষ সমাজের মধ্যে আমরা র এবং এর দেখব, র এবং এর, তাহলে আমরা যেমন কি চা বাগান,
তাহলে কি হবে, আমরা যদি এটা একটু বড় করে দিই, আপনাদের চোখে তো অনেক পাওয়ার, আমার চোখে একটু সমস্যা, আমি ইয়া করে দিতে, তাহলে কি চায়ের বাগান, চা বাগান মানে কি চায়ের বাগান। চায়ের বাগান। চায়ের যেমন কি রাজপুত্র, রাজপুত্র, তখন আমরা কি যখন বেশ বাক্য করবো, যখন র আছে, র মানে কি ষষ্ঠ তৎপুরুষ সমাস, তাহলে রাজার পুত্র, বিভক্তির পাবেন না, রাজার পুত্র। পাবেন না। জি ভাইয়া। যেমন হ্যাঁ জি খেয়ার ঘাট, তাহলে কি র আছে, তাহলে এটা হবে কি আমাদের ষষ্ঠ তৎপুরুষ সমাস। এখানে যেগুলো উদাহরণ আছে জাস্ট দেখে নেন। আচ্ছা, যদি শব্দের মধ্যে যদি অর্ধ থাকে, কি থাকে, অর্ধ থাকে, তখন মনে রাখতে হবে এটা হবে আমাদের কি ষষ্ঠ তৎপুরুষ সমাস। মনে রাখবেন অর্ধ যদি থাকে, রাজা যদি থাকে, এগুলো হচ্ছে ষষ্ঠ তৎপুরুষ সমাস। যেমন কি অর্ধপদ, তাহলে পথের অর্ধ, তাহলে অর্ধ আছে পূর্বপদের মধ্যে, আমার সমস্ত পদের মধ্যে কি পূর্বপদ কি আছে, অর্ধ আছে, মনে রাখতে হবে কি অর্ধ আছে। মন থাকবে। জি ভাইয়া। আচ্ছা, দ্বিতীয়টা এখানে দেখে শিশু, দুগ্ধ ইত্যাদি শব্দের পরে পরে থাকলে স্ত্রীবাচক পূর্বপদের পুরুষবাচক হয়। যেমন আচ্ছা, এগুলো জাস্ট দেখতে হবে। এখানে দেখেন, যখন আমরা সমস্ত পদের দুগ্ধ দেখতে, সাগীর দুগ্ধ দেখতেছেন, এটা শাক দুগ্ধ, সাগীর দুগ্ধ, এবং এটা আরো বুঝবেন যে দুগ্ধ তো দেখে বুঝবেনই, এখানে দেখে র আছে পূর্বপদের মধ্যে। আচ্ছা, যখন রস থাকবেন মনে রাখবেন এগুলো হবে, যেমন রাজা, তাহলে রাজহাঁস, মনে রাখবেন, বুঝছেন, এগুলো মনে রাখলেই হবে। ষষ্ঠ তৎপুরুষ সমাস এ ও তে এগুলো যখন দেখবেন, যেমন কি গাছ পাকা, গাছে পাকা, এ আছে না, আছে, যখন এগুলো থাকবে তখন আপনার মনে রাখতে হবে যে এগুলো আমাদের কি হবে, ষষ্ঠ তৎপুরুষ সমাস হবে। একটু ওয়েট করেন, একটু পানি খেয়ে নেই। আপনাদের জন্য এলইডি কিনলাম এত টাকা দিয়ে, আপনারা একটা কনগ্রাচুলেশনও জানালেন না, আপনারা খুবই কিপটা। পরে আপনার কথা আপনি পরে দিবেন, আমরা আপনার পরে কংগ্রেচুলেশন জানাবো। আচ্ছা যাও, যেদিন দেখাবো বাড়িতে যাই তো দেখাবো না, 20 তারিখের দিকে বাড়িতে গেলে, 20 তারিখে, মানে 20 তারিখ যদি যাই ওই দিন হয়তো বা তোমাদের পড়াবো না, ওই দিন আমি রাত্রের মধ্যে সব সেট আপ করবো, স্টুডিওটার সেট আপ করবো, প্লাস হচ্ছে পরের দিনের দামাকা দেখবা, বুঝলা। আচ্ছা, তাহলে আমরা এইগুলো বুঝছি, সপ্তমী তৎপুরুষ সমাস। জি ভাইয়া। আচ্ছা, যেমন বলতে পারি যে বনভোজন, কি বনে ভোজন, তাহলে বনে এ আছে, তাহলে আমাদের কি হবে আছে সপ্তমী। যেমন কি দিবা নিদ্রা, দিবাই নিদ্রা, যদি আমি এখানে একটা এ দিতে হবে, দিবাই নিদ্রা, তখন আমাদের কি হবে সপ্তমী তৎপুরুষ সমাস। আচ্ছা, এখন দেখেন যে বহুব্রীহি সমাস, দেখেন সমাজ তো আগে পড়ালেখা করি নাই, 9-10 তো দূর, সমাজ কি এর পড়বো, দেখে ভয় পাইছি। দেখেন বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস বলতে কি বোঝায়, পূর্বপদ বোঝায় না, পরপদের বোঝায়, অর্থাৎ একটা নতুন একটা অন্য বিষয়কে কিছু বোঝায়, অন্য কিছু অর্থ প্রকাশ অন্য করে। একটা বোঝায়, অন্য একটা বোঝায়, এও না বিও না, সি বোঝায়, এটাই মনে রাখি। তাহলে দেখেন কি বলছে, বহুব্রীহি সমাজের এটা ভালো করে আসে, তো আমাদের একটু দেখতে হবে বহুব্রীহি যে মেন অনেক বিষয়টা। দান, বহু দান। আচ্ছা, বহু দান যার, তাহলে বহু দান যার, দানের আছে না বহুর আছে, একটা লোকের আছে, দেখেন তো বহু দান যার একটা লোককে বোঝাচ্ছে না, একটা লোককে জি বোঝাচ্ছে, যখন একটা লোককে বোঝাবে তখন আমাদের মনে রাখতে হবে এটা কি বহুব্রীহি সমাস, অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন না বুঝে থার্ড পারসনের কথা বলে, বুঝছেন না, এটাকে বলা হয় বহুব্রীহি সমাস, বুঝছেন। দানকেও নয়, বহুকে বোঝাই না, একটা লোককে বুঝিয়ে ফেলছে হুট করে, যেটাকে আমরা কি করছি বহুব্রীহি সমাস। মনে থাকবে আপনাদের, আপু, আপুরা, ভাইয়ারা, মনে থাকবে। জি। মন থাকলে হলো। আচ্ছা, বহুব্রীহি সমাজ একেবারে মানে হবে না, না হবে, জাস্ট এগুলো দেখবেন, তাহলে যেমন যদি মাতৃ থাকে, পত্নী থাকে, পুত্র থাকে, স্ত্রী থাকে, এগুলো যখন থাকবে তখন আপনারা চোখ অফ করে আবার দাগিয়েন না, মানে এক চোখ মানে অফ করে আরেক চোখ দিয়ে দাগিয়ে দিবেন, এটা ক নাম্বার উত্তর, এটা হবে কি বহুব্রীহি সমাজ। যেমন কি নদী মাতৃক, তাহলে মাতৃ আছে না,
জি ভাইয়া। আচ্ছা, নদী মাতৃ, তাহলে মাতৃ আছে যেহেতু, মাতৃক থেকে যখন আমরা ব্যাস বাক্য করতে নদী মাতা যা, তাহলে মাতা বলতে কি মাতৃকে বোঝায়। তো তখন এই মাতৃ থাকার কারণে বা সমস্ত পদ মাতৃ থাকার কারণে আমরা চোখ অফ করে আমরা কি দিব? বহুব্রীহি বহুব্রীহি সমাস। বহুব্রীহি বহুব্রীহি সমাস। মনে থাকবে? যেমন পত্নী বলছি, তাহলে কি? জি। বিপত্নিক, তাহলে পত্নী আছে না? পত্নী আছে না? ব্যাস বাক্য বলে পত্নী আছে। যখন পত্নী আছে তখন আমাদের কি দিতে হবে? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। আচ্ছা, যেমন অপুত্রক, তাহলে পুত্র আছে। সস্ত্রী, তাহলে স্ত্রী আছে। এগুলো মনে রাখবেন, দেখবেন আপনার হুর 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 করে আপনি সমাজ থেকে প্রশ্ন পেয়ে ফেলছেন। এবং পরে কি বলা হয়, এটা কি বলা হয়, পরীক্ষা দিয়ে এসে আমাকে কল দিবেন, ভাই আমি তো সমাজ থেকে প্রশ্ন পেয়ে ফেলছি, আমি তো রাজশাহীতে চান্স পেয়ে ফেলছি ভাই, বুঝছো? জি এরকম ভাইয়া। ভাবে বলবা, তাহলেই হবে। জাস্ট এগুলো দেখিও তাহলেই হবে। আজান দিচ্ছে মনে হয় আপনাদের এখানে, কারো এখানে মিউট করে দেন। আচ্ছা, এখানে দেখেন, এটা একটু নিচে আনি। দেখেন কি বলছে, বহুব্রীহি সমাজে সমান শব্দের স্থানে স বা স হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে সহকর্মী, সমান যে কর্মী, তখন সেগুলো আমাদের হবে কি? বহুব্রীহি সমাস। আর মনে রাখেন এগুলো ব্যাস বাক্যের ক্ষেত্রে যে হয়, যার হয়, যাতে হয়, তাই না? জি। আচ্ছা, যখন এগুলো থাকবে তখন আপনারা যেমন কি সমবর্ণ, তাহলে সমান আছে, সমান আছে, সমান, সমান বর্ণজাত, যেমন কি সহোদর, সমান আছে, সমান উদরজাত, এগুলো হবে কি? বহুব্রীহি। এই আপনাদের এখানে শব্দ হচ্ছে কেন তো এখন আবারই? আবার মিউট করে দেন আপনারা তাহলে শব্দ হলে। যাদের যাদের এখানে শব্দ হয় কষ্ট করে মিউট করে দিন। আচ্ছা, আমরা আমরা এখানে দেখবো এটা কি হইলো। আমরা এটা আবার ছোট হয় না কেন? আচ্ছা দাঁড়াও, এটা কি হয়? আচ্ছা দেখো, বহুব্রীহি সমাজের প্রকারভেদ কয়েকটা দেবো। দেবো কি? সমাধিকরণ, বেদীকরণ, বেতিহার, নো, মধ্যপথলোপী, প্রত্যয়ান্ত সংখ্যাবাচক বহুব্রীহি সমাজ বা অলুক। তাহলে সমাধিকরণে আমরা বহুব্রীহি সমাজের মধ্যে আমরা কি দেখবো? একটা পূর্বপদে দেবো কি বিশেষণ, পরপদে দেবো কি বিশেষ্য। কি দেবো? কি দেবো? একটা বিশেষণ আর একটা বিশেষণ। আচ্ছা, এর থেকে ভালো হবে, বিশেষণ আর পরপদে আর বিশেষ। এর থেকে ভালো হবে যেন কি, এর থেকে ভালো আরেকটা টেকনিক, সেটা হচ্ছে যে ব্যাস বাক্য যদি করতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই। ব্যাস বাক্য যদি করতে পারো তাহলে আর সমস্যা নেই। যখন এটা ব্যাস বাক্য করতে পারবা, হত হয়েছে থ্রি দা, তাহলে এখানে দেখো যে, এখানে দেখো তো মেন বিষয়টা যার আছে। যখন যার থাকবে তখন আমরা, যার থাকলে আমরা কি বলি? বহুব্রীহি সমাজ। বহুব্রীহি। এক নম্বর আমরা বহুব্রীহি সমাজ চিনবো। আর কি দেখবো? বহুব্রীহি সমাজকে আমরা চিনতেছি নাকি, এটা মেন বিষয়টা হচ্ছে যে আপনাকে দিতে পারে যে কোন সমাজ, তখন তো আবার আগে আপনাকে সমাজ চিনতে হবে নাকি? জি। সমাজ চিনতে হবে। আচ্ছা, তাহলে যখন সমাজকে চিনতে হবে তখন আমাদের, আচ্ছা সমাধিকরণের মধ্যে আমরা দেখবো কি? বিশেষণ এবং বিশেষ্য। তাহলে স্ত্রী, স্ত্রী বলতে একটা কি, মহিলা কি বোঝায় না? জি ভাইয়া। এটা হিন্দু, সরি, হিন্দু যারা, হিন্দু বা বলবো যারা সনাতনের রয়েছে তারা ওই স্ত্রী ব্যবহার করে না। শ্রী। আচ্ছা, তাহলে পরপদের আমরা আমরা দেখতেছি কি? বিশেষ্য পদ। আর হত বলতে একটা বিশেষণকে বোঝানো হয় আর কি। যেমন নীলকণ্ঠ, কণ্ঠ বলতে আমরা কি বিশেষ্য পদ কি বুঝি, আর নীল বলতে আমরা কি কে বুঝি? কি কে বুঝি বলেন? যেমন কি সুশ্রী, যেমন বলতে পারি সুশ্রী। তাহলে শ্রী বলতে তো আমরা জানি একটা মহিলাকে বোঝায়, নারীকে বোঝায়। আর সু মানে কি? সুন্দর। সু যে, সুশ্রী যার, তাহলে যার আছে, যার দেখে আমরা বুঝতেছি বহুব্রীহি সমাজ। এবং আমরা পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ থাকার কারণে আমরা সমাধিকরণ বহুব্রীহি সমাজ। বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, বেদীকরণ, বেদীকরণের মধ্যে আমরা কি দেখবো? পূর্বপদ এবং পরপদে কোনোটাই বিশেষণ হবে না। কি হবে না? বিশেষণ হবে না। যেমন ৮০-২০, তাহলে ৮০ বলতে এখানে কি বোঝানো? দাঁতকে বোঝানো হয়েছে। দাঁত কি বিশেষণ? বিশেষণ না। ২০ কি বিশেষণ? না। না। তাহলে এটা হবে কি? তাহলে এটা হবে কি? বহুব্রীহি। বেদীকরণ বহুব্রীহি সমাজ। আচ্ছা, আপনারা একটু আচ্ছা ১-২ মিনিট একটু আজান দিচ্ছি, আজানের পরে আমি পড়াচ্ছি, হ্যাঁ?
তো অপেক্ষা করেন, আদান দিয়ে নিক। রুমা, হ্যাঁ রুমা আছো? তুমি হ্যাঁ আছি। যেহেতু পরীক্ষা দিবা না, কি বললা? যেহেতু জাহাঙ্গীরনগর কি পরীক্ষা দিবা না? হ্যাঁ দিব, বৃহস্পতিবার আমার এক্সাম। বৃহস্পতিবার তো আমার, তুমি তো ইউনিটে দিতেছো না? হ্যাঁ, তোমার কোন হলে সিট পড়ছে? বিজনেস স্টাডিজ। ও আমার পড়ছে যে স্কুল এন্ড কলেজ, এইটার হলের মধ্যে, এইটার মধ্যে সিট পড়ছে আমার। ওইখানে তো আর মনে করো যে গাড়ি চড়ে চড়ে যাওয়া লাগে, অনেক দূরে দূরে হল, একটা এখানে আর একটা আরেকখানে। এই যে কিন্তু আগে কত আলাদা আলাদা ছিল। পুরা পুরা থামেন, থামান, এখন ক্লাস শুরু করতে। হ্যাঁ, আপনারা থামেন এখন। ঠিক ভাই, শুরু করেন ক্লাস। আচ্ছা, আপনারা তাড়াতাড়ি শেষ করে, যেহেতু খেলাও শেষ হচ্ছে, ছেলেরা বসে রয়েছে। দেখেন, শুরু বেদীকরণ করেন ভাইয়া। বেদীকরণের বলতে কি বলছিলাম, বেদীকরণ দুইটা বিষয় হবে, যেমন 80 এবং 20 দুইটাই হচ্ছে কি আমাদের কি বেদীকরণ। যেমন পা চাটা যেটা দেওয়ার দরকার ছিল আর কি, তাহলে পা চাটে যে নাকি, তাহলে দুইটাই কিন্তু নেতা ভাই। আমাদের দুইটাই এখানে বিশেষ্য পদ। আর কথা সর্বস্ত, এই সর্বস্ত এবং কথা দুইটাই বিশেষ্য পদ। এই জন্য আমাদের এখানে কি বেদীকরণ বহুব্রীহি সমাস। মন থাকবে? হ্যাঁ আচ্ছা, জি মন ভাইয়া। থাকবে। মধ্যপদলোপের মধ্যে কি হবে? অবশ্যই কি পাবে? লুপ পাবে। মধ্যপদলোপের মধ্যে কি পাবে? লুপ পাবে। তাহলে বহুব্রীহি লোক পাবে। সমাজের ব্যাখ্যার জন্য আছে কি লুপ পাবে দেখি তো। বিড়ালের চোখের নেই, আচ্ছা বিড়াল চোখী, বিড়ালের চোখের নেই চোখ যে নারী। দেখো তো এখানে নারী কি আছে? ন্যায় আছে, আছে। আমরা জানি কি ব্যাস বাক্যের মধ্যে কি যার, যাতে, যে, এগুলো হবে। কিন্তু আমাদের এই ন্যায় এখানে কি রূপ পাইছে না? জি। রূপ পাইছে, রূপ পাইছে। যেমন হাতে খড়ি, হ্যাঁ, হাতে খড়ি দেওয়া হয়, দেওয়া হয়, এগুলো কি আমাদের ব্যাস বাক্য করার মধ্যে লেগেছিল? যে লাগবে, কিন্তু দেওয়া হয় এগুলো লেগেছিল? লাগে নাই। তো না লাগার কারণে এগুলো হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। মনে থাকবে? হ্যাঁ ভাইয়া। যেমন গায়ে হলুদ, গায়ে দেওয়া হয় যে হলুদ নাকি, তাহলে দেওয়া হয়, তাহলে দেওয়া হয় এটা কি হবে? অবশ্যই মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান। যে অনুষ্ঠানে, আচ্ছা দেওয়া হয় অনুষ্ঠানে, অনুষ্ঠানে কি এখানে রূপ পাইছে না? জি। হ্যাঁ এই জন্য এটা মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এবং দেখেন, অলুক বহুব্রীহি সমাস। অলুক বহুব্রীহি সমাজের মধ্যে কি হবে? যে বহুব্রীহি সমাজের পূর্বপদ এবং পরপদের মধ্যে কি থাকবে না? কোনো পরিবর্তন হবে না। কি হবে না? কোনো পরিবর্তন হবে না, সেটা অলুক বহুব্রীহি সমাজ। যেমন কি মাথায় পাগড়ি, কি মাথায় পাগড়ি। তাহলে দেখেন তো, মাথায় পাগড়ি যার, তাহলে যার যদি থাকে, তো আমরা জানি এটা কি বহুব্রীহি সমাজ, তাই না? বেশ বাক্যের ক্ষেত্রে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাজ। তাহলে মাথায় পাগড়ি, তাহলে এখানে দেখেন ও আছে, এখানে পাগড়ি আছে, দেখেন তো মাথায় পাগড়ি, এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, চেঞ্জ না। হয়েছে কি হয়েছে না? না, আচ্ছা, চেঞ্জ হয়েছে না। পরে যায় গলায় গামছা, গলায় দেওয়া হয় যে গামছা, বা গলায় গামছা যার, দেখেন ও গলায়, পরে যে গামছা, সমস্ত পদের মধ্যে গলায় গামছা চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না না। জি। এই জন্য আমাদের এটা অলুক বহুব্রীহি সমাস। দেখেন পরেরটা, বেতিহার বহুব্রীহি সমাস। বেতিহার বহুব্রীহি আরো সহজ। বেতিহার বহুব্রীহি মানে কি? মারামারি খেলবে। কি খেলবা? মারামারি খেলবা। তাহলে মনে রাখতে হবে যে সমস্ত পদ থাকবে, আমরা এটাকে আগে ভাগ করব। পূর্বপদ এবং পরপদ আমি এখানে ভাগ করলাম, মনে করো এখানে ভাগ করলাম। আমি আরেকটু এটা বড় করে দিই, যাদের চোখের সমস্যা আমার মতো তারা এটা বুঝবে। দেখুন, হাতাহাতি, তাহলে পূর্বপদের মধ্যে আমাদের থাকবে সরাইয়া, আর পরপদের মধ্যে থাকবে কি? ঋষি। তখন আমাদের এটা হবে কি? বেতিহা। যেমন হাতাহাতি, যেমন কি হাতে হাতে যে যুদ্ধ, এটা তো আমরা জানি যে আছে, কিন্তু আমরা যখন হাতাহাতি থাকবো, দেখুন তো পূর্বপদের মধ্যে কি আছে? সরাই আছে নাকি? পরপদের মধ্যে কি ঋষি আছে? আছে। আছে। যেমন কানাকানি, কানাকানি যদি আমরা এটা ভাগ করি, এটার মধ্যে একটা দিই, তাহলে আমরা দেখি যে পূর্বপদে সরাইয়া, পরে ঋষি। এই জন্য আমাদের এটা হবে কি? বেতিহার বহুব্রীহি সমাজ। গালাগালি, তাই না? জি। জি ভাইয়া। গালাগালি এটা কিন্তু কেউ দিবা না, এটা মানুষকে বকা দেওয়া নিষেধ, বুঝছো? গালাগালি এটা দেওয়া যাবে না। তোমার ভাই আবার কাউকে গালি দেয় না, বুঝছো? খুবই ভদ্র। তো গালাগালি দেওয়া যাবে না। মনে থাকবে? জি। হ্যাঁ তাহলে ভাইয়া। এটা আমরা কিভাবে মনে রাখবো? বেতিহার বহুব্রীহি সমাজ
পূর্বপদে সরায়া পরে রয়েছে কি পরপদে ঋষি, এই জন্য আমাদের কি হবে বেতিহার বেতিহার বহু নৌবহুবীর সমাজ। এটা কি, এটার অর্থ হচ্ছে না, অর্থ হিসাবে ব্যবহৃত হবে। যেমন কি অজ্ঞান, জ্ঞান নাই যার, তাহলে নাই অর্থে ব্যবহৃত হয়েছে না। যখন আমরা ব্যাস বাক্য করলাম নাই জ্ঞান যার, তাহলে যার আছে, যার থাকলে আমরা জানি কি এটা কি বহুব্রীহি সমাজ, যার থাকলে বহুব্রীহি সমাজ। আর নাই না অর্থে ব্যবহৃত হয়েছে, না অর্থবোধক হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য আমাদের হয়েছে কি নৌবহুবীহি সমাজ। বুঝছেন? জি বুঝলেন সকালে? সকলে বুঝছেন? হ্যাঁ জি ওকে, জি না ভাই, আচ্ছা আমাদের স্লাইড এখানে শেষ নাকি? আচ্ছা, অব্যয় বা বহুব্রীহি সমাজে এগুলো আমাদের তেমন পড়া দরকার নেই, কারণ এখান থেকে প্রশ্ন আসে না। বুঝছেন পূর্বপদ প্রধান থাকে ভাই, কি পূর্বপদ প্রধান, কি? পূর্বপদ প্রদান থাকে। বলতে ও আচ্ছা, এটা বলতেছো, আমি মনে করছিলাম কোন অন্যটা। জি। মানে অব্যয়ভাব সমাজ থেকে প্রশ্ন আসে না, তাই আমি জাস্ট এখানে জাস্ট এটা লিখে রাখছি, তোমরা পড়ে নিও। অব্যয়ভাব সমাজ থেকে আসবে না, মানে নিত্য সমাজ দেখতে হবে, নিত্য সমাজ দেখতে হবে। কি কি সমাজ দেখতে হবে? নিত্য সমাজ, নিত্য সমাজ, নিত্য সমাজ আমাদের দেখতেই হবে। আচ্ছা, নিত্য সমাজের মধ্যে আমরা কি কি দেবো বলো, কিভাবে চিনবা? যদি শব্দের মধ্যে অন্তর থাকে, কি থাকে? অন্তর থাকে, মাত্র থাকে, টি থাকে, টস্কার টি যেটাকে বলা হয়। দেখুন তো গ্রামান্তর, তাহলে এখানে যদি আমরা ইয়া করি, তাহলে এখানে আছে না অন্তর, আছে না? জি আছে, ভাই, হ্যাঁ সমস্ত জি পদের মধ্যে অন্তর আছে, আছে কি? আছে। যদি আমরা দর্শন মাত্র, তাহলে মাত্রের মধ্যে কি কি বলা হয়? দর্শন মাত্র, সমস্ত পদের মধ্যে কি মাত্র আছে? এখানে, এই যে এখানে, এখানে নিত্য সমাজ আপনারা বলবেন। না ভাই, জি না তাহলে আমরা তিনটা বিষয় দেখলাম, একটা যদি শব্দের মধ্যে সমস্ত পদের মধ্যে অন্তর থাকে, মাত্র থাকে, টি থাকে, তাহলে আমরা চোখ অফ করে কি দিব? নিত্য নিত্য সমাজ। সমাজ যেমন দেশান্তর, কালান্তর, রূপান্তর, যুগান্তর, ধর্মান্তর, তাহলে আমাদের কি হবে? কি হবে? নিত্য সমাজ নিত্য সমাজ। যেমন দর্শন মাত্র, মানুষটি, মানুষটি দিল, তাহলে মানুষটি, তাহলে টি আছে, তাহলে টি থাকলে কি হবে? নিত্য নিত্য সমাজ। সমাজ বুঝছেন আপনারা সকলে? জি ভাই, আচ্ছা, প্রাদি সমাজ, তাহলে প্রাদি সমাজ কি? যখন এইগুলো কি থাকে? উপসর্গ থাকবে, কি থাকবে? উপসর্গ থাকবে। যেমন ক, পরি, অনু, এগুলো যখন থাকবে, তখন আমরা মোটামুটি এটা প্রাদি সমাজ বলতে পারি। যেমন কি প্রবচন, তাহলে আমাদের সমস্ত পত্র প্রবচনের মধ্যে উপসর্গ আছে। হ্যাঁ আছে পরিভবন, পরিভবন, তাহলে পরিভবন, তাহলে এখানে পরি আছে। জি আচ্ছা, প্রবাদ, উপসর্গ তাহলে প্র আছে, প্রগতি আছে, বুঝতে পাইতেছেন? আছে জি আচ্ছা, যেহেতু আছে তাহলে আপনারা ধরে রাখবেন এটা কি প্রাদি সমাজ। আচ্ছা, প্রাদি সমাজ আচ্ছা আমাদের আর এটা তো দিলামই। আচ্ছা, আমাদের এখানে আরেকটি সমাজের মনে হয় প্রকারভেদ বাদ পড়লো নাকি? না ভাই সব কিছু পড়াইছি আচ্ছা, বাদ পড়ার তো কথা না। আমার আচ্ছা সংখ্যাবাচক বহু পড়তে হয় হাই রে, তাহলে একটা স্লাইড মনে হয় বাদ পড়ছে, তাই না? ঠিক আছে সমস্যা নেই আচ্ছা, তাহলে এগুলো বুঝছেন নাকি? আচ্ছা, এটা আমি পরবর্তী ক্লাসটা আমাকে আমি নোট করে রাখবো, যে আগে সংখ্যাবাচক বহুপদী দেখিয়ে পরে আমি ওইটা পড়াবো আর কি। আচ্ছা, বুঝছেন সকলে? বলেন বুঝছেন হ্যাঁ ভাই সকালে? কিছু হলে বুঝছেন? জি বলেন। আর 6 মাস লাগবে না 6 ঘন্টা লাগবে? 6 ঘন্টা লাগবে। আচ্ছা, তাহলে আমি চাই যে কালকের মধ্যে, আজকে পড়বেন 3 ঘন্টা, কালকে পড়বেন 3 ঘন্টা, এই 6 ঘন্টা পরে সমাজটা আগে ক্লিয়ার করবেন, পাবেন না? হ্যাঁ ভাই জি ভাই, আগে জানা যেত। ওকে। ব্যতিক্রম উদাহরণ করতে হবে। কি? আমি বলতেছি যেমন নিত্য সমাজের উদাহরণ দিলেন না, কোনটা? মানে আমি বলতেছি কি ব্যতিক্রম আছে নাকি কোনো উদাহরণ ওইখানে এগুলোর ব্যতিক্রম বোঝাবে। উদাহরণ যেগুলো রয়েছে, হ্যাঁ পড়বা। আমি আবার বলতেছি, ইংলিশের যে স্লাইড গুলো হবে ওইটা তোমাদের জন্য যথেষ্ট। বাংলার যে স্লাইড গুলো রয়েছে এটার সাথে সাথে তোমরা তোমাদের বইগুলো সহায়ক নিবা, বুঝছো? জি ভাই, স্লাইডটা অবশ্যই পড়বা। স্লাইড মানে কি? সংক্ষিপ্ত ভাবে তোমাকে তুলে ধরবে। স্লাইড কি তোমাকে একেবারে পুরো বই তুলে ধরতে পারবে? পারবে না। না যখন আমরা প্রেজেন্টেশন দেই, তখন কি আমরা কি পুরো বই তুলে নেই না? স্লাইডের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় বা বোঝানোর জন্য তুলে নেই। জাস্ট স্লাইড মানে তোমাকে সংক্ষিপ্ত ভাবে, কোনো সিট, কোনো স্লাইড কখন তোমাকে 100% দিতে পারবে না, তোমাকে অবশ্যই বই পড়তে হবে, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা,
তাহলে আশা করি বুঝাতে পারছি, গলা একেবারে বসে পড়ছে। আশা করি আমার এবং আপনাদের এই কষ্ট সফল হবে একদিন, এবং আপনারা হবেন পাবলিকিয়ান। তো এই বলে আমি শেষ করতেছি আজকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাইয়া। ওকে, আসসালামু আসসালামু আলাইকুম ভাইয়া। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।